Okay, let's start. So আজকে we are going to continue our IO system design chapter and হচ্ছে hopefully এই চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে and at the same time আমরা লাস্ট চ্যাপ্টার যেটা 80286 এটা স্টার্ট করব আজকে হ্যাঁ Okay, just a minute. Okay, so last ক্লাসে আমরা যেখানে থামছিলাম সেখানে চলে যাই. So in the last class we have talked about কি ধরনের ডেটা ট্রান্সফার টেকনিক আছে, রাইট? So ডেটা ট্রান্সফার টেকনিকের মধ্যে আমরা দেখছিলাম হচ্ছে যে we have already talked about programmed IO, interrupt driven IO. So আমি একটু রিভিউ করি এই দুটো, দেন হচ্ছে I'm going to start our DMA. ঠিক আছে? Okay. Okay, so programmed IO কেসে what we have seen যে আমাদের হচ্ছে let's say আমাদের একটা CPU, this is our CPU বা মাইক্রোপ্রসেসর আর this is our IO device. ঠিক আছে? তো আমরা দেখেছিলাম যে লেটস সে প্রোগ্রাম ডায়ার কেসে কি রকম হবে যে যদি লেটস সে আমার আইও হচ্ছে কি ইট ইজ সাপোজ টু সেন্ড মি আ ডেটা, সো ইন দ্যাট কেস কি করবে, যদি আইও ডিভাইস রেডি না হয় তাহলে সিপিইউ উইল রিমেইন ইন ওয়েট স্টেট, তাই না? যদি আমার আইও ডিভাইস ডেটা ট্রান্সফার করার জন্য রেডি না হয় ইন কেস অফ সিপিইউ রিড অপারেশন, তখন সিপিইউ কি করবে, ওয়েট করতে থাকবে যতক্ষণ না আইও ডিভাইস ডেটাটা পাঠাচ্ছে। তার মানে কি সিপিইউ অন্য কোনো কাজ করতে পারছে না। সো দ্যাট ওয়াজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ প্রোগ্রামড আইও, যেটা হচ্ছে সিপিইউ কোনো অন্য কাজ করতে পারে না। সো ইট অ্যাকচুয়ালি চেকস যে whether IO device is ready or not. যদি if not ready, in that case it continues checking status until ready. তার মানে কি যে ওই টাইমে জাস্ট খালি ওয়েস্টই করবে, মানে ওই টাইমে খালি জাস্ট ওয়েটই করবে until IO device sends its data. ঠিক আছে? So that was a disadvantage of programmed IO, যেটা নাকি ওভারকাম করা হয়েছে in case of interrupt driven IO. So এখানে কি লিখেছিলাম, এখানে what we have seen যে আমার হচ্ছে গিয়ে একটা মাইক্রোপ্রসেসর, লেটস সে সিপিইউ বা মাইক্রোপ্রসেসর যেটাই হোক না কেন, and we have our IO. So in this case if my IO is not ready to send me the data, তখন কি করে, তখন হচ্ছে সিম্পলি মাইক্রোপ্রসেসর তার নিজের কাজে ব্যস্ত থাকে। যখন IO ডেটা ট্রান্সফার করার জন্য রেডি হয় তখন একটা ইন্টারাপ্ট জেনারেট হয়, তখন একটা ইন্টারাপ্ট জেনারেট হয়। ইন্টারাপ্ট, ওই ইন্টারাপ্টটা মাইক্রোপ্রসেসরকে জানায় যে ইয়েস আই এম রেডি টু সেন্ড ইউ দ্য ডেটা, সো আমাকে সার্ভ করো বা সার্ভিস দাও, এরকম একটা কিছু। তো ইন দ্যাট কেস কি হবে, তখন মাইক্রোপ্রসেসর নিজের কাজ বাদ দিয়ে ওই আইওটাকে সে রেসপন্স করবে। ঠিক আছে? বা মানে মাইক্রোপ্রসেসর নিজে যে ইনভলভ হবে, নিজে যে ওই আইও থেকে আউটপুটটাকে নিচ্ছে বা ইনপুট আই মিন অ্যাজ আ ডেটাটাকে নিচ্ছে। ঠিক আছে? তো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাবাউট ইন্টারাপ্ট ড্রিভেন আইও। সো দুইটার মধ্যে ডিফারেন্স আরেকবার বলি, সেটা হচ্ছে যখন সিপিইউ রিড করে বা রাইট করে, ইন দ্যাট কেস আইও যদি রেডি না হয় তাহলে মাইক্রোপ্রসেসর উইল রিমেইন ইন ওয়েটিং স্টেট। ঠিক আছে? দ্যাট ওয়াজ আ প্রবলেম উইথ প্রোগ্রামড আইও, যেটাকে ওভারকাম করেছে হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন আইও। ইন দ্যাট কেস হোয়াট মাইক্রোপ্রসেসর ডাজ, সে হচ্ছে সিগন্যালটা পাঠায় যে আমাকে ডেটা পাঠাও, দেন যদি আইও ডিভাইস রেডি না হয় তাহলে মাইক্রোপ্রসেসর কন্টিনিউজ ইটস ওয়ার্ক। যখন আইও ডিভাইস রেডি হয় টু ট্রান্সফার ডেটা, ইট সেন্ডস অ্যান ইন্টারাপ্ট, যে ইন্টারাপ্টটা মাইক্রোপ্রসেসরকে জানায় যে ইয়েস আই এম রেডি, আমি ডেটা পাঠাচ্ছি। তখন মাইক্রোপ্রসেসর নিজে ওই ডেটাটাকে নেয়, বা সোজা কথা মাইক্রোপ্রসেসর নিজে ইনভলভ থাকে। ঠিক আছে? দ্যাটস হোয়াট উই হ্যাভ সেইড ইন দ্য লাস্ট ক্লাস। এরপর লাস্টলি বলেছিলাম যে এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে বললাম যে মাইক্রোপ্রসেসর সব কাজে নিজে ইনভলভ থাকছে, তার মানে কি তার একটু অন্য কোনো কাজে এফোর্টটা কমে যাচ্ছে, বা লাইক মাইক্রোপ্রসেসর এফিসিয়েন্সি ওরকম হচ্ছে না। So what we can do, we can go for an assistant. Assistant মানে হচ্ছে মাইক্রোপ্রসেসরের একটা ডিএমএস কন্ট্রোলার, মানে হচ্ছে মাইক্রোপ্রসেসর হ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে যে এখন যদি কোনো আইও ডিভাইস আমার কাছ থেকে রিকোয়েস্ট চায় বা রিকোয়েস্ট করে, তাহলে ডাইরেক্টলি সিপিইউর কাছে না যেয়ে এটা একটা ইন্টারমিডিয়েট ধরবে। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে বেসিক্যালি এটা একটা ইয়ার সাথে কথা বলবে, একটা ডিএম এর সাথে কথা বলবে। হ্যাঁ, জাস্ট আ মিনিট, আমি একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে মানে মাইক্রোপ্রসেসর এখন একটা ইটস লাইক অ্যান অ্যাসিস্ট্যান্ট যে একটা ডিএম এ রাখছে, যে ডিএম এর সাথে এখন হচ্ছে ডাইরেক্টলি আইও এসে কথা বলবে। তার মানে কি যদি ডেটা ট্রান্সফার করা লাগে বা যেটা যদি মেমোরিতে সেভ করা লাগে, ইন দ্যাট কেস মাইক্রোপ্রসেসর নিজে ইনভলভ না হয় ডিএম এর মাধ্যমে করতে পারবে। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ দ্য অ্যাডভান্টেজ অফ হ্যাভিং আ ডিএমএ, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। ডিএমএ মানে হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো লেটস স্টার্ট। ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কেমনে কাজ করে এখন একটু ভালো মতো বুঝি। হ্যাঁ, তো লেটস সে উই হ্যাভ আওয়ার মাইক্রোপ্রসেসর, we have our microprocessor. এতক্ষণ যা যা বললাম সবকিছু লাস্ট ক্লাসে রিভিউ দিছি। হ্যাঁ, এখন হচ্ছে আজকে ক্লাস শুরু হলো। তো লেটস সে we have a microprocessor
and we have a memory যেটা হচ্ছে 1 মেগাবাইটের একটা মেমরি হয় সিম্পল memory, and let's say we have an IO device. So normal case কি হবে, সাপোজ আমার মাইক্রোপ্রসেসর আইওতে কোনো একটা জিনিস রাইট করতে যাচ্ছে, তাহলে কি করবে, মেমরি থেকে সে ডেটাটা নিবে, নিয়ে হচ্ছে আইওতে রাইট করবে, তাই না? আচ্ছা, সো এখন আবার ধরেন সাপোজ রিড করতে যাচ্ছে, যে আইও থেকে রিড করে মেমরিতে সেভ করবে। সো এই কেসও যদি হয়, ইন দ্যাট কেস মাইক্রোপ্রসেসর ফার্স্ট অফ অল অ্যাড্রেস লোকেট করে আইওতে যাবে, ওই আইও থেকে পোর্ট অ্যাড্রেসে যাবে, ওখান থেকে ডেটাটা পিক করে ডেটা বাসের মাধ্যমে মেমরিতে পাঠাবে, তাই না? সেম তো, প্রসেসটা তো সেম। কিন্তু সব কেসে কি হচ্ছে, মাইক্রোপ্রসেসর নিজে ইনভলভ হচ্ছে। সো হোয়াট উই ক্যান ডু, মাইক্রোপ্রসেসরকে নিজেকে ইনভলভ না করে আমরা একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা ডিরেক্ট মেমরি অ্যাক্সেস ইউজ করতে পারি। হ্যাঁ, এটা জিনিসটা অ্যাসিস্ট্যান্ট না, বাট আমরা বলছি যাতে বুঝতে ইজি হয়। তো লেটস সে উই হ্যাভ ডিরেক্ট মেমরি অ্যাক্সেস একটা টুল আছে, হ্যাঁ, ডিএমএ। সো এখন কি হবে, আইও ডিরেক্টলি মাইক্রোপ্রসেসরের কাছে রিকোয়েস্ট না দিয়ে আইওটা কি করবে, লেটস সে আমার মাইক্রোপ্রসেসর কোন একটা ডেটা রিড করতে যাচ্ছে, হ্যাঁ। সো আইও এসে ফার্স্ট অফ অল ডিএমএ কে রিকোয়েস্ট করবে যে আমি এখন একটা ডেটা পাঠাবো। সো এটাকে বললাম আমরা ডি রিকোয়েস্ট, DREQ। ডি রিকোয়েস্ট মানে হচ্ছে ডিএমএ কে রিকোয়েস্ট করছে, কে রিকোয়েস্ট করছে, আইও রিকোয়েস্ট করছে, হ্যাঁ। এবং ডিরেক্ট রিকোয়েস্ট বলা হয়, ডিএমএ রিকোয়েস্ট বলা হয়, ঠিক আছে। সো আইও এসে ডিএমএ কে একটা রিকোয়েস্ট করলো যে আমি এখন একটা ডেটা পাঠাবো। সো এখন ডিএমএ কি করবে, আমরা সবাই জানি যে অ্যাসিস্ট্যান্ট কিন্তু ডাইরেক্ট পারমিশন থাকে না সবকিছু করা। সো ও কি করবে, ও তার হেড কে বলে। সো ডিরেক্ট মেমরি অ্যাক্সেস কাকে বলবে, মাইক্রোপ্রসেসরকে বলবে যে আমার এখানে একটা আইও ডিভাইস আসছে, আমি তাকে সার্ভ করব নাকি করব না, ঠিক আছে। সো ইটস লাইক একটা হোল্ড রিকোয়েস্ট পাঠাবে মাইক্রোপ্রসেসরের কাছে, দ্যাট ইজ নোন অ্যাজ হোল্ড রিকোয়েস্ট, ঠিক আছে। আবার বলি ফ্লোটা কি, আইও ডিভাইস ফার্স্টে ডিএম এর কাছে এসে বললো যে আমি এখন একটা জিনিস পাঠাবো বা নিবো, যাই হোক না কেন। সো ডিএমএ কে একটা রিকোয়েস্ট করলো আমাকে সার্ভ করার জন্য আইওটা। ডিএমএ যখন রিকোয়েস্টটা পাইলো, ডিএমএ কিন্তু সঙ্গে সঙ্গে ওটাকে অ্যাপ্রুভ করবে না। রিজন কি, বিকজ ডিএমএ তো একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। দ্যাট মিন্স কি, যে মাইক্রোপ্রসেসরের পারমিশন ছাড়াও কিছু করতে পারবে না। তো তাহলে ডিএমএ কি করবে, মাইক্রোপ্রসেসরের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে যেটাকে বলা হয় হোল্ড রিকোয়েস্ট। এটা অ্যাকচুয়ালি কি করে, হোল্ড রিকোয়েস্টের কাছে বলা মানে হচ্ছে যে সে বলতেছে মাইক্রোপ্রসেসরকে যে আমার কাছে আই হ্যাভ অ্যান আইও রিকোয়েস্ট, সো আমি কি ওটাকে সার্ভ করব নাকি করব না। যদি করি, ইন দ্যাট কেস আমাকে বাসের কন্ট্রোল দাও। কি দাও, বাসের কন্ট্রোল। বাসের কন্ট্রোল মানে কি, অ্যাড্রেস বাস, ডেটা বাস, এগুলোর কন্ট্রোল দাও, বা আমাকে বাসের সিস্টেমটা আমাকে দিয়ে দাও। তাহলে কেন, বিকজ অ্যাড্রেস বাস দিয়ে আমরা কি করি, ওই যে আইও পোর্টের অ্যাড্রেস বের করা লাগে, তারপর মেমোরি অ্যাড্রেস বের করা লাগে, তাই না? ওই অ্যাড্রেসগুলো পাস করি তো অ্যাড্রেস বাস দিয়ে, তারপরে ওই অ্যাড্রেসে যে আমরা আবার ডেটাটাকে নিয়ে আসি হচ্ছে ডেটা বাস দিয়ে। তার মানে বোথ কেসে উই নিড বাস, তাই না? অ্যাড্রেস বাস আর ডেটা বাস ছাড়া তো আমি কোনো কিছু ফ্লো করাতে পারবো না। তো এই কারণে যে তার মানে কি, যে ডিএমএ কে আগে রিকোয়েস্ট করতে হয় মাইক্রোপ্রসেসরের কাছে যে আমার কাছে একটা আইও ডিভাইস আসছে, সো আমাকে যদি ওই আইও ডিভাইসকে সার্ভ করতে হয় আমাকে পারমিশন দেন, এবং এট দ্য সেম টাইম যদি পারমিশন দেন তাহলে আমাকে বাসের সিস্টেমটা দিয়ে দেন, তার মানে কি বাসের কন্ট্রোলটা তাকে দিয়ে দেন, ঠিক আছে। তো এখন লেটস সে মাইক্রোপ্রসেসর রাজি হয়েছে যে আমার ডিএমএ কে আমি কন্ট্রোলটা দিব, তার মানে কি সে একটা অ্যাকনলেজমেন্ট দিবে যেটাকে বলা হয় হোল্ড অ্যাকনলেজমেন্ট, HLDA, হোল্ড অ্যাকনলেজমেন্ট। এটা মানে হচ্ছে যে মাইক্রোপ্রসেসর ইজ রেডি টু সার্ভ, মানে মাইক্রোপ্রসেসর ইজ অ্যালাউইং ডিএমএ টু সার্ভ দ্য আইও ডিভাইস। তার মানে কি, মাইক্রোপ্রসেসর ইজ অ্যাকচুয়ালি গিভিং দ্য কন্ট্রোল অফ দ্য বাস টু দ্য ডিএমএ, ঠিক আছে। তার মানে কি, সে তার বাস কন্ট্রোলটাকে ডিএমএ কাছে দিয়ে দিছে। তার মানে এখন ডিএমএ কাছে কি আছে, বাসের কন্ট্রোল আছে। সো সে এখন সেটাকে জানিয়ে দিবে আইও ডিভাইসকে, ইয়েস আই এম রেডি টু সার্ভ ইউ। তার মানে হচ্ছে এখান থেকে একটা ডি রিকোয়েস্ট পাঠিয়েছিল না, এখন একটা ডি অ্যাকনলেজমেন্ট পাঠাবে। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা কি বুঝতে পারছি সোফার, যে ফ্লোটা বুঝাইলাম ডিরেক্ট মেমরি অ্যাক্সেসের কেসে? এনি কোয়েশ্চেন? ওকে, সো লেটস কন্টিনিউ। সো আবার বলি আমি আজকে কি পড়াচ্ছি। আমি আজকে পড়াচ্ছি হচ্ছে ফার্স্ট অফ অল যে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমাদের ডেটা ট্রান্সফার টেকনিকের মধ্যে প্রোগ্রামড আইও একটা টেকনিক ছিল, যেটার মধ্যে ডিসঅ্যাডভান্টেজ কি ছিল, যে যতক্ষণ আইও ডিভাইস ডেটা না পাঠায় ততক্ষণ পর্যন্ত সিপিইউ ওয়েটিং স্টেটে থাকে, দ্যাট মিন্স সিপিইউ টাইম ওয়েস্ট হয়। সেকেন্ড যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন, যে কেসে যেটা হয় যে আইও ডিভাইসকে ফার্স্ট অফ অল সিগন্যাল দেয় যে আমাকে ডেটা পাঠাও, দেন মাইক্রোপ্রসেসর নিজের কাজে ব্যস্ত থাকে। যখন আইও রেডি হয় ডেটা পাঠানোর জন্য, তখন আবার আইও তার একটা ইন্টারাপ্ট জেনারেট করে, যে ইন্টারাপ্ট দিয়ে সিপিইউ বুঝতে পারে যে ইয়েস আইও ইজ রেডি, তখন যে সে আইওর কাছ থেকে আবার সার্ভ করে। বাট সেখানে একটা ডিসঅ্যাডভান্টেজ দেখছিলাম যে মাইক্রোপ্রসেসর নিজে ইনভলভ হচ্ছে যে ওই ডেটাগুলো ট্রান্সফার করার জন্য। তার মানে কি, যে মাইক্রোপ্রসেসর অন্য সব কাজ বাদ দিয়ে ওই আইও ডিভাইসে জাস্ট সিম্পল ইনপুট আউটপুটের কাজটা ওই মাইক্রোপ্রসেসরের মাধ্যমে হচ্ছে।
সো দ্যাটস আ ডিসঅ্যাডভান্টেজ। আমরা যদি মাইক্রোপ্রসেসরকে এই ছোট ছোট কাজের জন্য ইনভলভ করাই, তার মানে কি মাইক্রোপ্রসেসর ম্যাক্সিমাম বড় বড় কাজগুলো করতে হ্যাম্পার হবে। সো তখন যেটা হয়, একটা অ্যাসিস্ট্যান্ট রাখে। সো দ্যাট ওয়াজ ইউর থার্ড ওয়ান, উইচ ইজ ইউর ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, উইচ ইজ লাইক অ্যান অ্যাসিস্ট্যান্ট। সেটা কি করে, যে লেটস সে আমি মেইন জনের কাছে না দিয়ে আমি অ্যাসিস্ট্যান্টের কাছে গেলাম, যে বললাম যে আমার একটা ডেটা সেভ করা লাগতেছে মেমোরিতে। সো অ্যাসিস্ট্যান্ট কি করবে ফার্স্টে, সে হচ্ছে কখনো ডাইরেক্টলি আমাকে সার্ভ করবে না, সে আগে তার হেডকে ফোন দিবে, তার কাছে পারমিশন নিবে, দেন আমাকে সার্ভ করবে, তাই না? তো সেম প্রসেস এখানে, যে ফার্স্টে আইও এসে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসের কাছে রিকোয়েস্ট করছে, উইচ ইজ নোন অ্যাজ ডি রিকোয়েস্ট। এগুলো কিন্তু পিনের নাম, হ্যাঁ আমরা একটু পরে দেখবো পিনগুলো কি। তো ডি রিকোয়েস্ট হচ্ছে কার পিন? ডিএম এর পিন। সো ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসের একটা পিন হচ্ছে ডি রিকোয়েস্ট, সেখানে এসে আইও একটা সিগন্যাল দিছে ইন্ডিকেটিং যে আমি এখন একটা রিকোয়েস্ট করতেছি। তো ডিএমই কি করবে, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকনলেজমেন্ট করবে না, সে কি করবে, সে আগে একটা হোল্ড রিকোয়েস্ট পাঠাবে। কার কাছে পাঠাবে? মাইক্রোপ্রসেসরের কাছে, ইন্ডিকেটিং যে আমার কাছে একটা আইও ডিভাইস আসছে, এখন আমি কি তাকে সার্ভ করবো? আর যদি সার্ভ করি, দ্যাট মিনস প্রোভাইড মি দা বাস কন্ট্রোল। তাহলে যদি বাস কন্ট্রোল আমাকে দাও, তাহলে হচ্ছে আমি সার্ভ করতে পারবো। লেটস সে মাইক্রোপ্রসেসর ইজ রেডি টু সার্ভ দ্যাট ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। তার মানে কি, যে এখন সে হচ্ছে হোল্ড অ্যাকনলেজমেন্ট দিচ্ছে। তো ইট ইজ অ্যাকচুয়ালি প্রোভাইডিং দ্যাট হোল্ড অ্যাকনলেজমেন্ট টু ডিএমএ, রাইট? যে আমাকে বাসের কন্ট্রোলটা দিয়ে দিল। দ্যাট মিনস যে ডিএমএ ক্যান সার্ভ দ্য আইও ডিভাইস। সো এখন ডিএমএ আইও ডিভাইসকে একটা অ্যাকনলেজমেন্ট দিল, ইন্ডিকেটিং ইয়েস আই এম রেডি টু সার্ভ ইউ। তার মানে এখন কি হবে? আচ্ছা, সো মাইক্রোপ্রসেসর আর মেমোরির মধ্যে তো অবভিয়াসলি দেয়ার ইজ আ বাস কন্ট্রোল, যে আমার এর মধ্যে ডেটা বাস আছে, এর মধ্যে অ্যাড্রেস বাস আছে। তো এগুলো আমি একটু এঁকে নিই ফার্স্টে। অ্যাড্রেস বাস আছে, দেন উই হ্যাভ আওয়ার ডেটা বাস। উই হ্যাভ দিস বাস, রাইট? তো এগুলো আমাদের ইম্পর্টেন্ট, যে আমাদের ডেটা বাস অ্যাড্রেস বাস তো লাগবেই, বিকজ আমার মেমোরি লোকেশনকে অ্যাক্সেস করার জন্য আমার অ্যাড্রেস পাঠানো লাগে। সো এটা তো A0 থেকে A15 এর মধ্যেই পাঠানো হয়, এবং A16 থেকে A19। আবার ডেটা বাস হচ্ছে D0 থেকে D15। সো এগুলো তো আমার লাগবে। সো এখন যেটা হবে, যে যখনই আমার হোল্ড অ্যাকনলেজমেন্ট আসবে, তখনই মানে হচ্ছে যে আমার ডিএম এর কাছে এখন এই কন্ট্রোল গুলো চলে আসছে। তার মানে কি, এখন ডিএমএ হ্যাজ ডাইরেক্ট অ্যাক্সেস টু দিস ডেটা বাস এন্ড অ্যাড্রেস বাস। সো হোয়াট ইট ক্যান ডু, তখন হচ্ছে আইও থেকে লেটস সে আমি এখন এমন একটা অপারেশন করছি যে আইও থেকে ডেটাটা এসে মেমোরিতে সেভ হবে। তাহলে সেটা কি আর মাইক্রোপ্রসেসরের মাধ্যমে যাওয়া লাগবে না? সেটা কি হবে, আইও ফার্স্ট ডেটাটা পাঠাবে ডিএম এর কাছে। ডিএম এর মধ্যে একটা রেজিস্টার আছে, ডেটা রেজিস্টার, সেটা হচ্ছে ডেটা রেজিস্টার বলা হয়, ডেটা রেজিস্টার। এখানে এসে ডেটাটা সেভ হলো, সেই ডেটাটা দিয়ে আবার মেমোরিতে পাঠিয়ে দিল। কে পাঠালো? ডিএম এ পাঠালো। তার মানে কি, এর মধ্যে মাইক্রোপ্রসেসরে কোনো ইনভলভ হওয়া লাগে নাই। আইও এসে ডিএম এর কাছে ডেটাটা পাঠিয়েছে, ডেটাটা ফার্স্ট ডেটা রেজিস্টারে স্টোর হচ্ছে, দেন ওখান থেকে সে মেমোরিতে পাঠিয়ে দিচ্ছে। আবার যদি উল্টা চিন্তা করি, লেটস সে আইও তে রাইট করব, মানে হচ্ছে আমার আউটপুট শো করব, তাহলে কি হবে, মেমোরি থেকে আবার ডেটাটা উঠবে। তো মেমোরি থেকে ডেটাটা এসে ডিএমএ তে এসে বসবে, ডিএমএ রেজিস্টারে এসে বসবে, দেন এখান থেকে আবার সেটা হচ্ছে আইওর কাছে চলে যাবে। তো এর মানে কি, যে দেয়ার ইজ মানে নো মাইক্রোপ্রসেসর ইনভলভ, ডাইরেক্টলি কমিউনিকেশন হচ্ছে আইও, ডিএম আর মেমোরির মধ্যে, যেটা আগে পসিবল ছিল না। আগে সবকিছুতে মাইক্রোপ্রসেসর ইনভলভ ছিল। জিনিসটা কি বুঝতে পারছি? এনি কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন নেই? ওকে, সো এটা যদি বুঝে থাকি, তাহলে এখন আমরা এই ডায়াগ্রামটা দেখি। তো বেসিক্যালি এটাই কিন্তু পুরো অপারেশনটা। হ্যাঁ, আমাদের যদি এক্সামে হয়তো বা ডিএম এর প্রসেসটাকে বুঝাইতে বলতে পারে, ইন দ্যাট কেস আমরা ডায়াগ্রামটা এঁকে বুঝাতে পারি, অথবা আমরা খালি এইভাবে লিখেও বুঝাতে পারি, লাইক পয়েন্ট হিসেবে। ঠিক আছে, তো আমরা দেখছি, সবগুলোই দেখি। তো ফার্স্ট অফ অল লেটস লুক ইনটু দ্য ব্লক ডায়াগ্রাম। আমি যেভাবে রাখছি ওই একই প্রসেসটা একটু সুন্দর করে রাখছি আর কি। So first of all, we have our DMA controller, we have our microprocessor, we have our memory, and হচ্ছে IO device অথবা peripheral devices. So first হচ্ছে পেরিফেরাল ডিভাইসেস এসে কি করলো, ডিএম এর কাছে একটা রিকোয়েস্ট করলো, যেটাকে আমি বলছিলাম কি রিকোয়েস্ট নাম, ডি রিকোয়েস্ট। ডি রিকোয়েস্ট মানে হচ্ছে ইটস এ ডিএমএ রিকোয়েস্ট। সো ফার্স্টে পেরিফেরাল এসে ডিএম এর কাছে একটা রিকোয়েস্ট পাঠালো, দেন ডিএমএ কি করবে, সে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকনলেজমেন্ট দিবে না। হোয়াট ইট উইল ডু, ইট উইল টেক দ্য পারমিশন ফ্রম মাইক্রোপ্রসেসর। তার মানে কি, সে হচ্ছে ফার্স্টে একটা হোল্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে টুয়ার্ডস দ্য মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, হোল্ড রিকোয়েস্ট মানে হচ্ছে যে মাইক্রোপ্রসেসরকে বলছে যে আই হ্যাভ অ্যান আইও ডিভাইস রিকোয়েস্ট, সো ইফ আই ওয়ান্ট টু সার্ভ, তাহলে আমাকে হচ্ছে বাসের কন্ট্রোলটা দাও। ঠিক আছে, সো মাইক্রোপ্রসেসরকে জানালো। এখন লেটস সে মাইক্রোপ্রসেসর হচ্ছে অ্যাপ্রুভ করলো, তাহলে অ্যাপ্রুভটা কিভাবে করবে, এই হোল্ড অ্যাকনলেজমেন্ট দিয়ে করবে। দ্যাট অ্যাকচুয়ালি শোজ যে এটা মানে কি, এটা মানে হচ্ছে যে ডিএমএ কন্ট্রোলারের কাছে এখন পারমিশন এসে পড়ছে, এন্ড অলসো এট দ্য সেম টাইম তার কাছে বাসের কন্ট্রোলটা চলে আসছে। বাসের কন্ট্রোল মানে হচ্ছে নাও ডিএমএ কন্ট্রোলার হ্যাজ দ্য অ্যাক্সেস টু অ্যাড্রেস বাস এন্ড ডেটা বাস। সো সেটা যখন তার কাছে চলে আসবে, সে সঙ্গে সঙ্গে ওটা আইও ডিভাইসকে জানিয়ে দিবে অ্যাকনলেজমেন্টের, দ্যাট ইজ নোন অ্যাজ ডিএসিকে, দ্যাট মিন্স ডিএমএ অ্যাকনলেজমেন্ট। সো সেটা আইও ডিভাইসকে জানিয়ে দিচ্ছে যে ইয়েস আই এম রেডি টু সার্ভ ইউ। সো এখন হচ্ছে যা হবে সবকিছু এই
পেরিফেরাল, ডিএমএ আর মেমোরির মধ্যে হবে। লেটস সে আমরা যদি আমি কোন কিছু রিড করতে চাই, তাহলে আইও ডিভাইস থেকে ডিএম এর কাছে ডেটাটা আসবে, ডেটাটা স্টোর হবে তার ডেটা রেজিস্টারে, সেখান থেকে সে তার মেমোরিতে পাঠিয়ে দিবে। আবার রাইট করার সময় মেমোরি থেকে ডেটাটা আসবে, এখানে রেজিস্টারে স্টোর হবে, এখান থেকে আমরা সঙ্গে সঙ্গে আইও ডিভাইসে রাইট করে দেবো। তো এই হচ্ছে প্রসেসটা, দ্যাটস দ্য প্রসেস। ঠিক আছে, দ্য কমিউনিকেশন বিটুইন মেমোরি, ডিএমএ কন্ট্রোলার আর হচ্ছে পেরিফেরাল। ঠিক আছে, সো কোয়েশ্চেন, কার কোনো কোয়েশ্চেন নেই? স্যার একটু ডায়াগ্রামটা দেওয়া যাবে? এটা নাকি আমি যে দেখছি সেটা একই দিরে? না স্যার, মেমোরির সাথে স্যার মেমোরির সাথে আইও স্যার কানেকশন আছে কেন স্যার? ডেটাবেসের কানেকশনটা জি স্যার। হ্যাঁ কানেকশন করে দিছে, যদি লাগে ইন দ্যাট কেস ইউজ করা যাবে ডিরেক্টলি। বাট আমরা যেটা হয়, যেটা অ্যাকচুয়ালি এভাবে চিন্তা করি ডিএম এর মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, আমরা যদি এভাবে চিন্তা করি, এই যে কই গেল ডায়াগ্রামটা স্যার 8086 কোনটা ইউজ করে? বুঝি নেই, আবার বলেন। 8086 কি মেইনলি ডিএমএ দিয়ে ইউজ করে, মানে আইও সাথে কানেক্ট হ্যাঁ করতে জন্য? রাইট, ডিএমএ ইউজ করা হয়। ডিএমএ কোড আছে যেটা হচ্ছে 8237 ডিএমএ। ঠিক আছে, 8237। তো ওর অ্যাকচুয়ালি 8237 ডিএমএ কানেক্ট করা থাকে। ডিএমএ ছাড়া হচ্ছে গিয়ে আমার সবকিছুতে মাইক্রোপ্রসেসর ইনভলভ হলো, যেটা একটা মানে ওয়েস্ট আর কি। ঠিক আছে, সিম্পল রিড এন্ড রাইট কেসে ডিএমএ কন্ট্রোলার দিয়ে ইজিলি করা যায়। ঠিক আছে, আচ্ছা লেটস মুভ অন। আচ্ছা, পিনগুলোতে আমি একটু পরে আসতেছি, আপাতত আমরা এই ফ্লোটা তাহলে একবার বুঝি। সো কি বললাম, এখানে সবকিছু লেখা আছে। সো ফার্স্ট অফ অল লেটস সে সিপিইউ হচ্ছে একটা রিড আর রাইট কমেন্ট করলো আইও ডিভাইসের কাছে। The IO device বা the peripheral when ready sends a DMA request. D request বলা হয় এটাকে। DMA request করলো, কার কাছে করলো? DMA এর কাছে করলো। The DMA controller sends the host request towards the CPU. তার মানে কি, আমার ফার্স্ট অফ অল যখন DMA কে রিকোয়েস্ট করলো IO ডিভাইস, DMA আবার সঙ্গে সঙ্গে একটা হোল্ড রিকোয়েস্ট করলো CPU এর কাছে টু গেইন কন্ট্রোল অফ দ্য সিস্টেম। বাস। তারপর হচ্ছে the CPU replies with a hold acknowledgement, যেটা ইন্ডিকেট করে যে আমাকে DMA এর কাছে এখন পুরো বাসের কন্ট্রোলটা দিয়ে দিছে। নেক্সট হচ্ছে কি, দ্য ডিএমএ দেন অ্যাকনোলেজেস দ্য পেরিফেরাল ডিভাইস, যে ডি অ্যাকনোলেজমেন্ট যেটা, ওটা হচ্ছে গিয়ে পেরিফেরাল ডিভাইসকে জানাই দিল, এন্ড দেন দ্য ডেটা ট্রান্সফার টেকস প্লেস। সিম্পল। এন্ড লাস্টলি কি হবে, যখন আমার সবকিছু শেষ হয়ে যাবে, আমার ওই অ্যাকনোলেজমেন্ট গুলো চলে যাবে, কন্ট্রোলটাও আবার সিপিইউ এর কাছে ব্যাক করে চলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মেইনলি অপারেশন। ওকে, নেক্সট ডে। সো লাস্টলি এটা দেখার পরে আমি পিন ডেসক্রিপশনটা দেখতেছি। হ্যাঁ, তো ডিএমএ আমাদের মনে আছে পিআইসি কেসে একটা পিআইসির সাথে আমরা আরো 8টা পিআইসি লাগাইতে পারতাম, বিকজ উই হ্যাভ IR0 টু IR7। মনে আছে না এই জিনিসটা? আমরা 8টা পিআইসি লাগাইতাম। ইন দ্যাট কেস আমার টোটাল নাম্বার অফ আইও রিকোয়েস্ট, সরি আই মিন ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসতে হচ্ছে 64টা, 8 64টা। এটা আমরা লাস্ট অফলাইন ক্লাসে দেখছিলাম যে আমাদের যদি পিআইসি, যদি একটা পিআইসির সাথে আরেকটা পিআইসি লাগাই দিই, ক্যাসকেডিং করি আর কি সোজা কথা, ইন দ্যাট কেস কিন্তু উই হ্যাভ মাল্টিপল ইন্টারাপ্ট রিকোয়েস্ট এট দ্য সেম টাইম। এখানেও কাইন্ড অফ সেম, যেটা হচ্ছে ডিএমএ কেসে। আচ্ছা বাই দ্য ওয়ে, তার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন বলি। ডিএমএ একটা পার্টিকুলার ডিএমএ 4টা রিকোয়েস্ট নিতে পারে। ঠিক আছে, একটা পার্টিকুলার ডিএমএ 4 চ্যানেল বলা হয়, এটাকে 4 চ্যানেল ডিএমএ বলা হয়, যেখানে লেখা আছে, এই যেখানে লেখা আছে, ইট ইজ আ 4 চ্যানেল ডিভাইস। 4 চ্যানেল ডিভাইস মানে কি, যে ওর মধ্যে আমার 4টা রিকোয়েস্ট নিতে পারে এট এ টাইম। মানে আমার আইওএস এ 4টা রিকোয়েস্ট করতে পারবে, মানে 4টা চ্যানেল আছে। যেমন পিআইসি এর কেসে কয়টা ছিল, কারণ মনে আছে? একটা পিআইসি কয়টা রিকোয়েস্ট নিতে পারতো? 2টা। না 2টা না, পিআইসি একটা পিআইসি হচ্ছে আমার 8টা, রাইট? 8টা। দ্যাট মিন্স আমার IR0 থেকে IR7 পর্যন্ত 8টা নিতে পারে। এক্স্যাক্টলি। সো এরকম আমার এই একটা ডিএমএ কিন্তু 4টা রিকোয়েস্ট নিতে পারে। ঠিক আছে, একটা ডিএমএ সবসময় 4টা রিকোয়েস্ট নিতে পারবে, DR0 থেকে নিয়ে, আই মিন এটা হচ্ছে ডিরেক্ট 0, ডিরেক্ট 1, ডিরেক্ট 2, ডিরেক্ট 3। ঠিক আছে, মানে ডেটা ডিএমএ রিকোয়েস্ট 0, ডিএমএ রিকোয়েস্ট 1, এটা ক্যাপিটাল দিতে হবে, হ্যাঁ, 1, ডিএমএ রিকোয়েস্ট 2 আর 3। এই 4টা হচ্ছে পিন। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে অলওয়েজ, যে একটা ডিএমএ কিন্তু আমার 4টা রিকোয়েস্ট নিতে পারে। হ্যাঁ, এখন যদি কোয়েশ্চেনে যদি ভ্যারাইটিস নিয়ে আসে, কোয়েশ্চেনে একটা হাইব্রিড ডিএমএ নিয়ে আসলো যেটার মধ্যে 5টা বা 6টা নিতে পারে, তো ওইটাও ডিফারেন্ট কেস। কিন্তু নরমালি একটা ডিএমএ কিন্তু 4টা রিকোয়েস্ট নিতে পারে। এখন এই 4টা রিকোয়েস্ট যদি নিতে পারে, আমরা কিভাবে ফ্লোটা করে আরেকবার একটু দেখি। সো লেটস সে উই হ্যাভ আওয়ার ডিএমএ। এবার একটু জাস্ট ফ্লোটা আরেকবার দেখবো। হ্যাঁ, ডিএমএ আছে, we have our IO, and let's say we have our microprocessor, microprocessor. So first যখন IO এসে DMA কে রিকোয়েস্ট করবে, ওই রিকোয়েস্টের নামটা কি? ডি রিকোয়েস্ট পিন। ওটা কোন পিন? ডি রিকোয়েস্টের যে পিনটা আছে সেটা দিয়ে আসে। তো ডি রিকোয়েস্টের পিন কোনটা? এই যে ডি রিকোয়েস্ট পিন। ঠিক আছে,
তো এই ডি রিকোয়েস্ট পিন দিয়ে কি আসে, আমার আইও আসে। এরকম কয়টা পিন আছে ডি রিকোয়েস্টের? 4টা পিন আছে, তার মানে 4টা আইও একসাথে ইন্টারাপ্ট বা আই মিন রিকোয়েস্ট করতে হবে সোজা কথা। আচ্ছা, ডিএমএ থেকে যখন মাইক্রোপ্রসেসরের কাছে যায় তখন ওটা কোন পিন দিয়ে যায়? ওটা হচ্ছে হোল্ড পিন দিয়ে যায়, এইচ এল ডি বা হোল্ড রিকোয়েস্ট যেটাই বলি না কেন, সেটা হচ্ছে এই পিন দিয়ে যায়। কার কাছে যায়? মাইক্রোপ্রসেসরের কাছে যায়। আচ্ছা, মাইক্রোপ্রসেসর যখন ডিএমএ কে অ্যাকনলেজমেন্ট করে ওটা কোন পিন দিয়ে করে? হোল্ড অ্যাকনলেজমেন্ট পিন দিয়ে করে, এইচ এল ডি এ। ঠিক আছে। আচ্ছা, দেন ডিএমএ যখন আইওর কাছে আবার অ্যাকনলেজমেন্ট করে ওটা আবার কোন পিন দিয়ে করে? ডি অ্যাকনলেজমেন্ট পিন দিয়ে। ঠিক আছে, পিন নামগুলো মনে রাখতে হবে। একটা হচ্ছে ডি রিকোয়েস্ট পিন, যেটা হচ্ছে আইও ডিএমএ কে রিকোয়েস্ট করে তখন সেটা। একটা হচ্ছে হোল্ড রিকোয়েস্ট পিন, যেটা হচ্ছে ডিএমএ যখন মাইক্রোপ্রসেসরের কাছে রিকোয়েস্ট করে ওই যে বাস কন্ট্রোল পাওয়ার জন্য, ওটা হচ্ছে আমার হোল্ড রিকোয়েস্ট। যখন মাইক্রোপ্রসেসর আবার ডিএমএ কে অ্যাকসেপ্টেন্স দেয় ওটা হচ্ছে হোল্ড অ্যাকনলেজমেন্ট। ডিএমএ যখন আইও কে অ্যাকসেপ্টেন্স দেয় তখন হচ্ছে ওটা ডিএমএ অ্যাকনলেজমেন্ট, ডিএ। তো এরকম আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামে যে এখানে একটা ডি রিকোয়েস্ট পিন আছে, এটা হচ্ছে ডি অ্যাকনলেজমেন্ট পিন আছে। তো এখন এই ডি রিকোয়েস্ট পিনটা কার সাথে কানেক্টেড থাকে? আইওর সাথে। কিন্তু এটা আইও যদি না দেয়, এখানে যদি আমি আরেকটা একটা ডিএমএ লাগাই দেই তাহলে কিন্তু ক্যাসকেডিং হয়ে যাচ্ছে। যে আমার ডিএমএটার খেয়াল করে দেখেন, এই ডিএমএটা হচ্ছে মেইন ডিএমএ। ওই যে মনে আছে আমাদের মেইন যেটা বলছিলাম যে মাস্টার আর স্লেভ, এটা এভাবে ধরতে পারে যে এটা হচ্ছে মাস্টার ডিএমএ, যেটা ডাইরেক্টলি মাইক্রো কন্ট্রোলার সাথে মাইক্রো প্রসেসরের সাথে কানেক্টেড। সো আমার যদি এই ডিএমএটা যদি আরেকটা ইন্টারমিডিয়েট ডিএমএর সাথে কানেক্টেড থাকে, এর মানে হচ্ছে দেয়ার ইজ আ ক্যাসকেডিং মোড। কিভাবে কানেক্টেডটা হচ্ছে? ডি রিকোয়েস্ট পিনে আমার আইও আসার কথা, কিন্তু ওই আইও না এসে আমার এই ডি রিকোয়েস্ট পিনে আমি আরেকটা ডিএমএ লাগাই দিছি। আর তখন ওই ডিএম এর কোন পিনটা লাগাইছি? ওই ডিএম এর হচ্ছে হোল্ড রিকোয়েস্ট পিনটা লাগাইছি। ঠিক আছে। সো লেটস সে এখন আমার এখানে একটা ডি রিকোয়েস্ট আছে, ডি রিকোয়েস্ট পিন আছে। এটা কার? এটা হচ্ছে সেকেন্ডটার ডি রিকোয়েস্ট। সেখানে এসে লেটস সে আমার এখানে আইও এসে সিগন্যাল দিল, একটা আইও এসে সিগন্যাল দিল। আইও অলওয়েজ কি সিগন্যাল দেয়? ডি রিকোয়েস্ট সিগন্যাল দেয়। যখনই ডি রিকোয়েস্ট সিগন্যাল দিবে এই ডিএমএ টা কি করবে? একটা হোল্ড রিকোয়েস্ট পাঠাবে। কার কাছে পাঠাবে? মাইক্রোপ্রসেসরের কাছে। কিন্তু মাইক্রোপ্রসেসরের কাছে তো ডাইরেক্টলি পাঠাতে পারবে না, কেন? বিকজ এটা তো ক্যাসকেডিং মোডে আছে। তো ও কি করবে? ও ফার্স্ট অফ অল ওর বসের কাছে, ইমিডিয়েট বসের কাছে পাঠাবে। দ্যাট মিন্স ওর ফার্স্ট লেভেলে যে ডিএমএ টা আছে তার কাছে পাঠাবে। কিভাবে পাঠাবে? ওই হোল্ড রিকোয়েস্ট দিয়ে পাঠাবে, কিন্তু এটা নিবে হচ্ছে ডিরেক্ট রিকোয়েস্ট দিয়ে বা ডিএমএ রিকোয়েস্ট দিয়ে। দেন সে আবার সেটাকে ফ্লো করে দিবে হোল্ড রিকোয়েস্ট দিয়ে, তখন এটা মাইক্রোপ্রসেসরের কাছে আসবে। এখন যদি মাইক্রোপ্রসেসর অ্যাকনলেজমেন্ট করে তাহলে এখান থেকে আবার অ্যাকনলেজমেন্ট দিয়ে যাবে এখানে। দেন এখান থেকে আমার ডিএমএ অ্যাকনলেজমেন্ট দিয়ে এদিকে আসবে। দেন ও আবার এটাকে অ্যাকনলেজ করে আমার আইও ডিভাইসকে পাঠিয়ে দিবে। এই ফ্লোটা কি বুঝতে পারছি? জিনিসটা কি হচ্ছে? পিনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন পিনের কাজকে এটা মিক্সড আপ করা যাবে না। হ্যাঁ, iOS এ আমার যে লেভেলই হোক না কেন, iOS এ ফার্স্টে হোল্ড ডিরেক্ট রিকোয়েস্ট করবে বা ডিএমএ রিকোয়েস্ট করবে হচ্ছে এই সেকেন্ড লেভেলের এখানে। যখন ডিএমএ রিকোয়েস্টটা আসলো তখন সে কি করবে? একটা হোল্ড রিকোয়েস্ট করবে কার কাছে? প্রসেসরের কাছে। কিন্তু প্রসেসর তো দূরে, এর মাঝখানে একটা লেভেল আছে। তো হোল্ড রিকোয়েস্টটা ফার্স্টে যাবে হচ্ছে এর কাছে, কার মাধ্যমে? ডি রিকোয়েস্টের মাধ্যমে। দেন এখান থেকে আবার হোল্ড রিকোয়েস্টটা যাবে হচ্ছে মাইক্রোপ্রসেসরের কাছে। যখন এখান থেকে অ্যাকনলেজমেন্ট আসবে, হোল্ড অ্যাকনলেজমেন্ট দিয়ে আসবে এই ডিএম এর কাছে। দেন এখান থেকে আবার যখন এই ডিএম এর কাছে যাবে তখন এটা ডি অ্যাকনলেজমেন্ট দিয়ে যাবে। দেন আবার এখান থেকে সে আবার অ্যাকনলেজমেন্ট করবে হচ্ছে আমার বাইরের যে আরেকটা আইও ডিভাইস ছিল তাকে। ঠিক আছে, তার মানে আমার ফুল কানেকশন ডান। এরপরে ডাইরেক্টলি যা ইচ্ছা তাই করতে পারবে, যে আমার ডেটা ট্রান্সফার করা বা যা আছে সবকিছু করতে পারবে। দিস ইজ ইয়েস আবার বলেন। ডিএমএ ক্যাসকেড করার পারপাসটা কি? পিআইসি যেমন স্যার মাল্টিপল ইন্টারাপ্ট হ্যান্ডেল করতে পারে। এক্স্যাক্টলি, আমার এখানেও একই রকম। যে আমার কিন্তু এখন আগে কয়টা ছিল? 4টা না মাত্র। 4 চ্যানেল যদি হয় ডিএমএ তাহলে 4টা রিকোয়েস্ট আসতে পারতো। এখন যদি আমি চিন্তা করি এই প্রত্যেকটা ডি রিকোয়েস্টের সাথে আমি একটা ডি রিকোয়েস্ট লাগাই দিছি, তার মানে কি প্রত্যেকটা কেসে 4টা, তার মানে 4 16টা আইও আসতেছে রিকোয়েস্ট। ও মানে আইও ডিভাইস আরো বেশি কানেক্ট করা যাবে এরকম কিছু? হ্যাঁ রাইট। নরমালি চিন্তা করি আমরা যদি খালি একটা লেভেল অফ ডিএমএ যদি ইউজ করতাম তাহলে তো আমার জাস্ট 4টা হইতো। কিন্তু আমি ক্যাসকেডিং করলে কি হচ্ছে? প্রত্যেকটা ডি রিকোয়েস্টের সাথে আমি আরেকটা ডিএমএ লাগাই দিচ্ছি, তার মানে একটার সাথে 4টা রিকোয়েস্ট আসতে পারবে, তাহলে টোটাল 4টার সাথে 16টা আসতে পারবে। জি স্যার। লেটস সে আমার এখানে একটা ডি রিকোয়েস্ট নাম্বার 0 আছে, এর সাথে আমার একটা ডিএমএ লাগানো, এই ডিএমএ এখন 4টা রিকোয়েস্ট নিতে হবে। আবার আরেকটা ডি রিকোয়েস্ট আছে তার সাথে আরেকটা ডিএমএ লাগানো, তার মানে ওখানে 4টা, তো 4 8টা। দেন আবার এখানে একটা ডি রিকোয়েস্ট আছে, এখানে আবার 4টা, তার মানে 12টা। আর লাস্টলি এখানে একটা ডি রিকোয়েস্ট আছে সাথে একটা ডিএমএ, তার মানে আরো 4টা, তার মানে 16টা। টোটাল 16টা আইও ডিভাইস রিকোয়েস্ট করতে পারতেছে। সো এটা আমার ক্যাসকেডিং করলে বেনিফিট, যে আমি হচ্ছে বাড়াইতে পারতেছি নাম্বারে। হ্যাঁ জি। হ্যাঁ, মাস্টার ডিএম এর কাছে দিচ্ছে, মানে ওটা মাধ্যমে দিচ্ছে আর কি। সো মাস্টার ডিএম এর কাছে আসবে ফার্স্ট অফ অল হোল্ড অ্যাকনলেজমেন্ট দিয়ে,
এই যে এখান দিয়ে আসবে, এটা আবার সে ডি অ্যাকনলেজমেন্টে পাঠিয়ে দিবে। হ্যাঁ, ওর মাধ্যমে সব কাজগুলো হবে আর কি। সেকেন্ড লেভেলটা সবকিছু এই ফার্স্ট লেভেলের কাছে পাঠাবে, ফার্স্ট লেভেল হচ্ছে সবকিছু করবে, এইভাবে হবে না। বাট হ্যাঁ, ও কিন্তু কন্ট্রোলটা পাচ্ছে, এমন না যে ও পাচ্ছে না, ও কিন্তু ডাইরেক্টলি কাজ করতে পারবে, নাহলে তো লাভ হইলো না। আমার 4টা যদি 16টা বানাই, যদি একজনই সব কাজ করে তাহলে তো আবার সে আটকে গেলাম, তাই না? তো আলটিমেটলি সেকেন্ড লেভেলও কিন্তু কন্ট্রোলটা পাবে, কন্ট্রোলটা পেয়ে সেও কাজ করতে পারবে ডাইরেক্টলি, ঠিক আছে? নাহলে তো বেনিফিট নেই। আচ্ছা, ওকে, সো এই হচ্ছে আমাদের হচ্ছে এই চ্যাপ্টার ছিল। এই চ্যাপ্টার আমরা পড়লাম হচ্ছে কিভাবে আইও ডিভাইসেস গুলোর সাথে কমিউনিকেশনটা হয়, এন্ড লাস্টলি উই হ্যাভ সিন अबाउट ডিএমএ। হ্যাঁ, এখন ডিএমএ কিছু পিনস আছে যেগুলো লাগবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই জিনিসগুলো আমি নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? আমরা ডিএমএ তে চলে যাই। ডিএমএ তে হচ্ছে আমাদের এই যে পার্টটা, এখানে যে পিন গুলো আছে এগুলো আমরা মোরালেস সব দেখছি, হ্যাঁ, সো ফার। সো আমি আরেকবার রিভিউ করি। এগুলো পিন গুলো খুব সিম্পল, 8086 এর মতো অত কমপ্লিকেটেড কিছু না। সো লেটস সি। ডি রিকোয়েস্ট 0 থেকে 3 মানে হচ্ছে 4টা ডি রিকোয়েস্টের চ্যানেল। এটা দিয়ে কি আসে? এটা হচ্ছে ডিএমএ রিকোয়েস্ট আসে। কে রিকোয়েস্টটা করে? আইও করে ডিএমএ এর কাছে। তারপরে ডি অ্যাকনলেজমেন্ট 0 থেকে 3 মানে কি? যে আমার ডিএমএ যখন আইও কে আবার অ্যাকনলেজমেন্ট করে, এই 4টা পিন দিয়ে করে। আচ্ছা, নেক্সট হোল্ড রিকোয়েস্ট। তো হোল্ড রিকোয়েস্ট মানে হচ্ছে ডিএমএ যখন মাইক্রোপ্রসেসরকে বলে যে আমার কাছে একটা আইও ডিভাইসের সিগন্যাল আসছে, আমি কি তাকে সার্চ করবো নাকি না, যদি করি তাহলে হচ্ছে আমাকে বাসে কন্ট্রোল দেন। সো এই যে কথাবার্তাগুলো হয়, এটা হচ্ছে হোল্ড রিকোয়েস্টের পিন দিয়ে হয়, ঠিক আছে? আরেকটা হচ্ছে হোল্ড অ্যাকনলেজমেন্ট, যেটা কি ওই যে আমার সিপিইউ যখন ডিএম এর কাছে পারমিশন দেয়, মানে ওকে বাসের কন্ট্রোলটা দিয়ে দেয়, তখন একটা হোল্ড অ্যাকনলেজমেন্ট আসে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার পিনগুলা। নেক্সট ডে এখানে কিছু পিন আছে, লাইক ফর এক্সাম্পল অ্যাড্রেস এনেবল পিন। এটা মানে হচ্ছে যে আপনার বাসের কন্ট্রোলটা এখন, বা অ্যাড্রেস বাসের কন্ট্রোলটা পুরোপুরি মাইক্রোপ্রসেসরের কাছে চলে আসছে, ঠিক আছে? তার মানে কি এখন মাইক্রোপ্রসেসর ওই বাসকে এনেবল করছে, মানে অ্যাড্রেস বাসকে। নেক্সট উই হ্যাভ আওয়ার অ্যাড্রেস স্ট্রোক। It is used to latch the higher 8 bits of the address during the DMA operation. মানে হচ্ছে আমার অ্যাড্রেস তো আমার 16 বিটের, রাইট? আমাদের দেখছিলাম পোর্ট অ্যাড্রেস হচ্ছে 16টা, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 16 হয়েছিল লাস্ট ক্লাসে দেখছিলাম। দ্যাট মিন্স কি, যে আমার হায়ার 8 বিটস কে, আমার অ্যাড্রেসের হায়ার 8 বিটস কে ল্যাচ করতে আমার অ্যাড্রেস স্ট্রোকটাকে ইউজ করা হয়। হ্যাঁ, সো এটা জাস্ট আপনি জাস্ট একটু পড়েন। হ্যাঁ, এখানে তেমন একটা কোয়েশ্চেন করার কিছু নাই। জাস্ট অ্যাড্রেস স্ট্রোকের কাজটা কি, সে হচ্ছে আমার অ্যাড্রেস বিটের হায়ার 8 বিট কে ল্যাচ করে। নেক্সট হচ্ছে এন্ড অফ প্রসেস। এন্ড অফ প্রসেস মানে হচ্ছে আমার ডিএম এর যখন ফুল প্রসেসিং ডান হয়ে যাবে, সেটা সিগন্যাল দিবে, which is known as end of process. নেক্সট আছে আইও রিড। আইও রিড কি? আইও রিড মেইনলি এখানে বোঝাচ্ছে যে ওই যে ডিএমএ যখন ডেটাটা কার কাছ থেকে নেবে? আইও থেকে নিবে। ডিএমএ যখন আইও থেকে ডেটাটা নিয়ে তার রেজিস্টারের মধ্যে রাখবে, দ্যাট ইজ ইয়োর আইও রিড। তার মানে কি, আ বাইডিরেকশনাল পিন which the CPU can use to read data from the internal register of 8237 and can be used to as an output from the peripheral device of the DMA system. মানে কি, যে লেটস সে আমার আইও থেকে ডেটা আসলো রেজিস্টারে, ডিএমএ রেজিস্টারে, সেখান থেকে সে গেল হচ্ছে সিপিইউ তে, মানে বা সিপিইউ তে গেল, বা ধরেন সিপিইউ না নিয়ে এটা ডাইরেক্টলি মেমোরিতে পাঠিয়ে দিল, আলটিমেটলি সেম জিনিস, ঠিক আছে? সো জিনিসটা এরকমই, যে আমার হচ্ছে রিড মানে সিম্পল কথা, রিড আইও রিড যা ছিল সেটাই। সিপিইউ যখন আইও রিড করে, মানে কি, সিপিইউ হচ্ছে আইও থেকে ডেটাটা নিচ্ছে নিজের কাছে, এখন ডাইরেক্টলি জানে এটা হচ্ছে ডিএম এর মাধ্যমে নেয়, এই তো, দ্যাটস ইওর আইও রিড। আগের মতো আইও রাইটের কেসও একই রকম, যে যখন আমার ডেটাটা সিপিইউ থেকে আমার আউটপুট ডিভাইসেস এর কাছে যায়, অথবা এভাবে বলতে পারেন ডিএমএ থেকে আউটপুট ডিভাইসেস এর কাছে যায়, সো সেম জিনিস। মেমোরি রিড কোনটা আর মেমোরি রাইট কোনটা এটাও আমরা জানি। ডেটা যখন মেমোরি থেকে ফ্লো করে আমার, তখন হচ্ছে মেমোরি রিড, আর যখন মেমোরির দিকে ফ্লো করে, দ্যাট মিন্স আমার রাইট করার ইচ্ছা থাকে, তখন হচ্ছে আমার মেমোরি রাইট হয়, ঠিক আছে? এগুলো আমরা জানি মোটামুটি, তো সেম, ফুল ডেফিনেশন সেম। যেন হচ্ছে A0 থেকে A3 পিন, এখন এটা দেখতে হবে। হ্যাঁ, এই পিনটা এই A47 থেকে, মানে A4 থেকে A7 এই পিনটা, আর DB0 থেকে D7 এই পিনটা, এইগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, সো লেটস লুক ইনটু ইট। ফার্স্ট অফ অল আমি আবারও বলি, ডিএমএ এর কেসে কিন্তু আমরা জানি আইও ডিভাইস কিন্তু 16 বিটের পোর্ট অ্যাড্রেস। তার মানে কি, আমার A0 থেকে নিয়ে A7 পর্যন্ত হচ্ছে কত বিট? 8 বিট, 8 বিট হলো। আর বাকি 8 বিট কই গেল? বাকি 8 বিট হচ্ছে এই DB0 থেকে DB7, ঠিক আছে? DB0 থেকে নিয়ে DB7, এটা কার পিন? এটা কিন্তু প্রসেসরের পিন না, এটা কিন্তু আমার ডিএম এর পিন, ঠিক আছে? সো DB0 থেকে DB7, তো এখানে হচ্ছে 8 বিট, এই হচ্ছে আমার 16 বিট। তো আমার DB0 থেকে DB7 কিন্তু ডেটা ক্যারি করার জন্য ইউজ করা যেতে পারে, অথবা অ্যাড্রেস ক্যারি করার জন্য ইউজ করা যেতে পারে। হ্যাঁ,
সো A0 থেকে নিয়ে DB7 পর্যন্ত টোটাল 16টা বিট, তারপর 16টা বিটের আমার অ্যাড্রেস দিতে পারে। সো এখানে A0 থেকে A3 হচ্ছে কি, A0 থেকে A3 হচ্ছে আমার, এটাকে যদি ব্রেকডাউন করি, এর মধ্যে আমার লোয়ার নিবল আছে আবার আপার নিবল আছে। দ্যাট মিন্স আমার A0 থেকে নিয়ে A3, দ্যাট মিন্স আমার এটা হচ্ছে লোয়ার নিবল, মানে হচ্ছে আমার 4 বিট, তো এটা হচ্ছে আমার লোয়ার নিবল। আর A4 থেকে নিয়ে A7 পর্যন্ত ইজ মাই আপার নিবল, তার মানে হচ্ছে আপার 4 বিট। সো এটাকে আবার ব্রেকডাউন করা যায়। সো এটাই বলছে যে আমার A0 থেকে A3 এর মধ্যে আমার লোয়ার নিবল থাকবে, A4 থেকে A7 এর মধ্যে আমার আপার নিবল থাকবে, আর DB0 থেকে DB7 এর মধ্যে আমার বাকি 8 বিটস থাকবে। সো ইট ক্যারিজ data during data transfer, otherwise stores the high 8 bits of the memory address। তার মানে আমার মেমোরি অ্যাড্রেসের আপার 8 বিট কিন্তু আমার DB0 থেকে DB7 এর মধ্যে আছে। ঠিক আছে, এই হচ্ছে পিনগুলো জাস্ট আপনি একটু রিডিং করবেন, হ্যাঁ দেখবেন পারবেন। এই পিনগুলো কারো ভুলে না, খুব সিম্পল, কারণ আমাদের 8086 এ যে কটা পিন করছি অতগুলো পিনও নাই এখানে। জাস্ট সিম্পলি আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়তে হবে, সেটা হচ্ছে রিকোয়েস্টের পিনগুলা, হোল্ড রিকোয়েস্টের পিনগুলা, অ্যাকনলেজমেন্ট পিনগুলা, দেন হচ্ছে আমার এন্ড অফ প্রসেস কখন হয়, আইও রিডার আইও রাইট কখন হয়, তারপর অ্যাড্রেস এনেবল করা মানেটা কি, তারপর আমার A0 থেকে A3 আর A4 থেকে A7 কি ক্যারি করে, DB0 থেকে DB7 কি ক্যারি করে, এগুলো হচ্ছে জাস্ট লিখতে হবে। ঠিক আছে, সো হোপফুলি পারবেন এগুলো। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা ছিল মেইনলি। সেই চ্যাপ্টারটা যা পড়লাম সোফার, আমরা হচ্ছে পড়লাম হচ্ছে আমাদের আইও ইনস্ট্রাকশনস গুলো কিভাবে রিড করা হয়, দেন আমাদের আইও ইনস্ট্রাকশনের কেস, আমাদের মেমোরি ম্যাপ, আইসোলেটেড আইও, এগুলো জিনিসগুলো কি, টার্মস গুলো খুব ইম্পর্টেন্ট, প্রোগ্রামড আইও, ইন্টারাপ্ট ড্রিভেন আইও, ডিএমএ কখন ইউজ করা হয়, দেন ডিএমএ ক্যাসকেড কেমনে করে, এগুলো আমরা দেখছি। ঠিক আছে, সো এনি কোয়েশ্চেন ফ্রম দিস? যদি না থাকে তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ, আমরা এখন নেক্সট চ্যাপ্টারে যাবো, উইচ ইজ আওয়ার লাস্ট চ্যাপ্টার। সো এটা এখন শুরু করতে হবে, বিকজ আমরা যদিও আজকে বেশি পড়াবো না এই চ্যাপ্টার থেকে, আমরা নেক্সট ক্লাসটা তো আমাদের অফলাইন, তখন আমরা পড়াবো। ঠিক আছে, আমাদের কিন্তু অনলাইন ক্লাস আজকেই শেষ পাই যাবে, সানডে থেকে অনওয়ার্ডস কিন্তু আবার সব অফলাইনে ব্যাক করতেছে। ঠিক আছে, সো সবকিছু কিন্তু আবার অফলাইনেই হবে। আচ্ছা, আমাদের লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে আমাদের 8086 এর পরের প্রসেসরটা। 8086 এর পরের প্রসেসর মানে হচ্ছে আমাদের 80286 এর প্রসেসর। ঠিক আছে, জাস্ট আ মিনিট। ওকে, তো এখন 8086 থেকেও কিন্তু আরো মানে আপগ্রেড হয়েছে প্রসেসর গুলো, রাইট? আমরা এখন তো যেগুলো ইউজ করি সেগুলো তো আরো অনেক দূরে আসছে। তো আমরা এরপরে জাস্ট খালি 80186 টা আর 286 টা দেখবো, হ্যাঁ। এবং এই চ্যাপ্টার গুলো থেকে আমরা মেইনলি যেগুলো দেখবো সেটা হচ্ছে ফ্যাক্টস, মানে মোরাল লাইক সবকিছু ফ্যাক্টস দেখবো আমরা, যে কি কি ইনফরমেশন আছে এগুলো রিলেটেড, এগুলো জাস্ট একটু স্টাডি করবো, হ্যাঁ। তো 80186 286 এগুলো এখন স্টাডি করবো, এবং আমাদের সিলেবাস কিন্তু মানে এটাই হচ্ছে লাস্ট চ্যাপ্টার বাই দেবে। এটা লাস্ট সেমিস্টার ছিল না অবশ্য, তার আগের সেমিস্টার বা ছিল হয়তো বা এটা আগেও ছিল, মানে এমন না যে সবসময় ছিল না, সবসময় ছিল, লাস্ট এক দুই সেমিস্টার মেবি ছিল, এবার আবার ইনক্লুড করছি, হ্যাঁ। তো 80186 286 হচ্ছে লাস্ট চ্যাপ্টার। তো এটা আমরা বেশি টাইম লাগবে না, হোপফুলি আজকে শুরু করব, নেক্সট ক্লাসের মধ্যে শেষ হবে বা তারপরের ক্লাসের মধ্যে হোপফুলি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এন্ড আমাদের কিন্তু স্যাটারডে একটা কুইজও আছে, উই অল নো দ্যাট। আমার স্যাটারডে কুইজটা হচ্ছে বেসড অন ইন্টারাপ্ট আর হচ্ছে আইও। ঠিক আছে, সেটা ভালো মতো পড়েন। আর আমাদের কিন্তু টিউসডেতে একটা অফলাইন কনসালটেশনও আছে, আমার হচ্ছে 9টা থেকে 9:30 থেকে 2টা পর্যন্ত অফলাইন কনসালটেশন আছে, ওটাতে আপনি জয়েন করতে পারেন কোনো কোয়েশ্চেন থাকলে। ঠিক আছে, আর আমি আবার বলছি আজকে কিন্তু লাস্ট অনলাইন ক্লাস, আনটিল আনলেস নেক্সট মেনশন করতেছি, সবকিছু কিন্তু অফলাইন। ঠিক আছে, সো নেক্সট ক্লাস কালকে থেকে, আমাদের নেক্সট ক্লাস তো থার্সডে কিন্তু অফলাইন ক্লাসই হবে। ঠিক আছে, ওকে। 80186 এর ফার্স্টে আসে। সো 80186 কি, ওই যে 8086 এর পরেরটা। তো 80186 এ হচ্ছে একদম সেম লাগছে 8086 এর মতে। কিরকম? 8086 এ আমাদের হচ্ছে 16 বিটের মাইক্রোপ্রসেসর ছিল, 80186 এ আমরা 16 বিটের মাইক্রোপ্রসেসরই আছে। 16 বিটের মাইক্রোপ্রসেসর মানে কি, যে ওর ডেটা বাস কত বিট? 16 বিট। ওর ডেটা বাস হচ্ছে আমার 16 বিট। দেন হচ্ছে ওর এএলইউ বা রেজিস্টার সবকিছু কি, সব 16 বিট। এএলইউ যা ছিল, এএলইউ
ALU, এটা হচ্ছে ওদের 16 বিট। দেন হচ্ছে ওদের রেজিস্টার যদি চিন্তা করি, সবগুলো রেজিস্টার হচ্ছে 16 বিট, ঠিক আছে? সো সেম, একদম সেম 8086 এর মতো। এন্ড ওদের অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিট, 20 বিট লাইক 8086। সো 20 বিট মানে কি 2 to the power 20, which is 1 megabyte of memory সে অ্যাক্সেস করতে পারে, 1 MB, ঠিক আছে? পুরা হুবাহু সেম 8086 এর মতো। কিছু অ্যাডিশনাল ফিচার আছে, অ্যাডিশনাল ফিচারগুলোর মধ্যে ক্লক জেনারেটর আছে, হ্যাঁ ওদের নিজস্ব একটা ক্লক জেনারেটর আছে। দেন হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ডিএমএ চ্যানেল আছে, দুইটা ডিএমএ চ্যানেল আছে, ঠিক আছে? ডিএমএ চ্যানেল আছে 80186 এর। আচ্ছা, পিআইসি আছে। পিআইসি আমরা জানি যে পিআইসি হচ্ছে গিয়ে যেটা হচ্ছে ইন্টারাপ্ট কন্ট্রোলার আর কি, প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার, যেটা মাল্টিপল ইন্টারাপ্টকে কোনটার প্রায়োরিটি কেমন ওটার বেসিসে সার্ভ করে। সো এটা হচ্ছে আমাদের পিআইসি। সার্ভ করে না অ্যাকচুয়ালি, মানে রিকোয়েস্টটা পাঠায় 8086 এর কাছে বা প্রসেসরের কাছে। নেক্সট উই হ্যাভ 3 প্রোগ্রামেবল 16 বিট টাইমার্স। আমার টাইমার গুলো হচ্ছে মেইনলি হচ্ছে ওই যে টাইমিং ডায়াগ্রামে পড়ছিলাম যে টাইমিং সবকিছু সিনক্রোনাইজেশনের কাজে ইউজ করা হয়। এন্ড আচ্ছা, একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে ইটস মোর লাইক আ মাইক্রো কন্ট্রোলার দেন আ মাইক্রো প্রসেসর। মানে মেইনলি এটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে সেন্ট্রিক হচ্ছে ইউজ করা হয়, মানে মাইক্রো কন্ট্রোলার নেচারটা বেশি ওর, হ্যাঁ, দেন আ মাইক্রো প্রসেসর। সো 8086 হচ্ছে বেটার দেন 8086 বিকজ অফ দিস অ্যাডিশনাল ফিচার্স যেগুলো ওদের ছিল, যেটা 8086 ছিল না। বাট আর্কিটেকচার ওয়াইজ যদি চিন্তা করি, ফুল সেম 16 বিটের মাইক্রো প্রসেসর, 16 বিটের ডেটা বাস আছে, 20 বিটের অ্যাড্রেস বাস আছে, তো সব কিছুই সেম 8086। হ্যাঁ, তো 8086 আমরা এতটুকুই দেখবো। এরপর আমরা চলে যাবো 802886 এ, যেটা হচ্ছে ওর থেকে বেটার ভার্সন। এখন আমরা কম্পেয়ার করবো উইথ 8086। জি, কোশ্চেন? 80186 যদি 8086 এর সাথে মানে সেম থাকে, তাহলে ওটাকে মাইক্রো কন্ট্রোলার হিসেবে চিন্তা করা হয় কেন? হ্যাঁ, বিকজ ওরটাকে বানানো হয়েছে মোর লাইক মানে একটা পার্টিকুলার স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য উইথ সাম অ্যাডিশনাল ফিচার্স। মানে এভাবে চিন্তা করা যায়, মানে ইটস নট লাইক যে ও মাইক্রো কন্ট্রোলার, ইটস মোর লাইক আ মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে? একটা স্পেসিফিক ডেজিগনেটেড টাস্কে হচ্ছে মেইনলি ইউজ করা হয়, ঠিক আছে? এরপরে যে আমরা 80286, সো 286 এর কেসে হচ্ছে একটু কম্পারিজন বাড়ছে এবং 286 হচ্ছে একটু বেটার ভার্সন। কেমনে বেটার আমি দেখব আস্তে আস্তে। তো ফার্স্টে আসি 8086 আমার 16 বিটের মাইক্রো প্রসেসর। 16 বিটের মাইক্রো প্রসেসর মানে কি 16 বিটের ওদের রেজিস্টার সব 16 বিট, এএলইউ 16 বিট, ডেটা বাস 16 বিট, ঠিক আছে? 8026 ও সেম 16 বিটের মাইক্রো প্রসেসর। তার মানে কি ওর এএলইউ 16 বিট, ওর রেজিস্টার 16 বিট, ওর ডেটা বাস 16 বিট, ঠিক আছে? তো নেক্সট পয়েন্টে যাই। ডেটা বাস অফ 8086 is 16 বিট, যেটা হচ্ছে D0 থেকে D15 এর মধ্যে ডেটা ফ্লো করে, এটা আমরা জানি পিন নাম্বার। সেম 8026 এর ডেটা বাস হচ্ছে 16 বিট, দ্যাট মিন্স D0 থেকে D15 এর মধ্যে ফ্লো করে। অ্যাড্রেস বাস হচ্ছে 8086 এর 20 বিট। 20 বিট মানে কি A0 থেকে নিয়ে A19, এটা আমরা দেখছিলাম, ঠিক আছে? অ্যাড্রেস বাস 8086 এর 20 বিট। কিন্তু 8026 এ আবার 20 বিট না, অ্যাড্রেস বাস হচ্ছে 24 বিট। 24 বিট মানে হচ্ছে A0 থেকে নিয়ে A23 পর্যন্ত। দ্যাটস অ্যান অ্যাডিশনাল ফিচার। কিন্তু ওরা কিন্তু 24 বিট, 24 বিট মানে কত মেমরি অ্যাক্সেস করতে পারবে কেউ বলতে পারবেন? এনিওয়ান? কেমনে হিসাব লাগাবো? 20 বিটের সময় কি করছিলাম? 2 to the power 20 করছিলাম, which was 1 megabyte, রাইট? এটা আমরা জানি। তাহলে এখন 24 যদি হয়, 2 to the power 24 হলে আমরা কেমনে করি মনে আছে কারো? এটাকে ব্রেকডাউন লিখি না, 2 to the power 20 into 2 to the power 4। সো 2 to the power 20 মানে কত? 1 মেগাবাইট, আর 2 to the power 4 মানে 16, তাহলে কত হচ্ছে বলেন? কত হচ্ছে তাহলে? 16 মেগাবাইট। 16 মেগাবাইট, বিকজ আমরা 2 to the power 4 কিন্তু 16 আর 2 to the power 20 হচ্ছে 1 মেগাবাইট। সো 16 into 1 মানে কি 16 মেগাবাইট। এই হিসাবগুলো আমি দেখাইছিলাম ক্লাসে, হ্যাঁ। এবং আমরা এরকম একটা কোয়েশ্চেন সলভও করছিলাম যে হাইব্রিড ইন্টারনাল আর্কিটেকচার যদি হয়, ইন দ্যাট কেস আমরা কি হবে। তো এখানে যেমন 8026 এর কেসে কিন্তু অ্যাড্রেস বাস 24 বিট। 24 বিট মানে হচ্ছে ও 16 মেগাবাইট অফ মেমরিকে অ্যাক্সেস করতে পারছে। বুঝতে পারছি ডিফারেন্স সো ফার? সো নেক্সট হচ্ছে আমরা দেখছিলাম যে 8086 ওই যে পিন ডেসক্রিপশন চ্যাপ্টারে দেখছিলাম যে 8086 হ্যাভ টু মোডস অফ কমিউনিকেশন বা টু মোডস অফ অপারেশন। একটা হচ্ছে মিনিমাম মোড, একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড। মিনিমাম মোড কোনটা? যখন 8086 একাই কাজ করে। ম্যাক্সিমাম মোড কোনটা? যখন অনেকগুলা প্রসেসর মিলে কাজ করে, দ্যাট মিন্স অনেকগুলা 8086 বা অনেকগুলা মিলে একসাথে কাজ করতেছে, দ্যাট ওয়াজ ম্যাক্সিমাম মোড। সো দুইটা মোডে কাজ করে। 8026 আবার দুইটা মোডে কাজ করে, কিন্তু ওই দুইটা মোড আগের মতো না, এটা ডিফারেন্টটা কি? একটা হচ্ছে রিয়েল মোড, একটা হচ্ছে ভার্চুয়াল প্রটেক্টেড মোড। রিয়েল মোড আর ভার্চুয়াল প্রটেক্টেড মোড দুটো নতুন মোড আসলো। এই দুটো কি রকম আমরা দেখি একটু, হ্যাঁ। তো 8026 দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে রিয়েল অ্যাড্রেস মোড, একটা হচ্ছে প্রটেক্টেড ভার্চুয়াল অ্যাড্রেস মোড। আচ্ছা, ফার্স্টে আসো রিয়েল অ্যাড্রেস মোড। রিয়েল অ্যাড্রেস মোড হচ্ছে পুরা 8086 এর মতো কাজ। পুরা 8086 মানে কি? মানে হচ্ছে
যে যখন রিয়েল মোডে কাজ করবে ওই 80286টা ওই 20 বিট অথবা 1 মেগাবাইট মেমোরি পর্যন্ত নিয়ে কাজ করবে, কোনো ডিফারেন্স হবে না। 8086 এ যেমনে কাজ হয় 8086 এ কেমনে কাজ হয়, 16 বিটের ডেটা বাস, তারপর হচ্ছে 20 বিটের হচ্ছে অ্যাড্রেস বাস, তারপর হচ্ছে একটা মেমোরিকে সে অ্যাক্সেস করে, সেই মেমোরি সাইজ হচ্ছে 1 মেগাবাইট। সো ফুল 8086 যেমনে কাজ করে 80286 রিয়েল মোডে বা রিয়েল অ্যাড্রেস মোডে সেম কাজ করবে, ওই 20 বিটের অ্যাড্রেস বাস নিয়ে কাজ করবে, ঠিক আছে। তো বাট একটা জিনিস কি, ওই টু 6 টাইমস ফাস্টার। কেন? বিকজ অফ প্রসেসর বা ফ্রিকোয়েন্সি বা সিপিইউ ফ্রিকোয়েন্সি কিন্তু হায়ার। তো 80286 এই দিক দিয়ে বেটার ইন রিয়েল মোড, যে ও হচ্ছে 6 টাইমস ফাস্টার, এটা প্রুভেন। কিন্তু কাজগুলো পুরো সেম 806 এর মতো, ঠিক আছে। এবং তাদের মধ্যে কিন্তু কোনো মেমোরি ম্যানেজমেন্ট অথবা প্রোটেকশন ডিসেবল প্রোটেকশন মেকানিজম নাই, যেটা ডিসেবল অবস্থায় আছে, ঠিক আছে। মানে এরকম কোনো কিছু নাই রিয়েল মোডে, সবকিছু ডিসেবল দেখা আছে। মেমোরি ম্যানেজমেন্ট মানে কি একটু পরে আসতেছি আমি, ঠিক আছে। সো 80286 আবারও বলি, যখন রিয়েল মোডে কাজ করে তখন পুরো সেম 806 এর মধ্যে কাজ করে। ওই তো আপনাদের যে 6 টাইমস ফাস্টার প্রসেসর, জাস্ট এতটুকুই বেনিফিট, এছাড়া বাকি যা আছে সব সেম, যে হচ্ছে 20 বিটের অ্যাড্রেস বাস, দেন 1 মেগাবাইট মেমোরি, সব আগের মতো। কিন্তু যখন ভার্চুয়াল মোডে কাজ করে তখন পুরা 80286 লুকস লাইক ডিফারেন্ট থিং। কিভাবে? নতুন একটা কনসেপ্ট অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। এটা কিরকম দেখি। তো লেটস সে আপনাদের this is your CPU, let's say this is a CPU, ঠিক আছে, and we have our memory আচ্ছা। and suppose আমরা যখন ভার্চুয়াল মোডে কাজ করছি, এমন একটা কেস হলো যেখানে আমার একটা ইনস্ট্রাকশনের সাইজ হচ্ছে আমার লেটস সে অনেক বড় মানে হচ্ছে আমার যে মেমোরি সাইজ অ্যাভেলেবল তার থেকেও বড়, ঠিক আছে। এমন একটা জিনিসটা আমি কাজ করতেছি। তো 8086 এর কেসে যেটা পসিবল ছিল না। আবার বলি, কাহিনীটা হচ্ছে কি, যে আমি এমন একটা ইনস্ট্রাকশন সাইজ নিয়ে কাজ করতেছি যে লেটস আমার মেমোরি সাইজের থেকে বড়। তখন কি হবে? তখন আমরা এই মেমোরির সাথে, এটা হচ্ছে মেইন মেমোরি বাই দ্য ওয়ে, এটা কিন্তু খালি মেমোরি না, এটাকে কি বলা হয় অ্যাকচুয়ালি? মেইন মেমোরি বলা হয় না, বা প্রাইমারি মেমোরি, যেটাই হোক না কেন, যে আমার র্যামটা, সো মেইন মেমোরি। সো এখন মেইন মেমোরি থেকেও যদি বড় সাইজের আমার কাজ হয়, ইন দ্যাট কেস হোয়াট উই ক্যান ডু, আমরা কিছু হার্ড ডিস্ক বা সেকেন্ডারি মেমোরি থেকে কিছু মেমোরি ধার নিতে পারি, হার্ড ডিস্ক বলতে পারি। কিভাবে ধার নিই? এখান থেকে কিছু মেমোরিকে আমরা প্রাইমারি মেমোরি হিসেবে কনসিডার করি এখানে। তো এটাকেই বলা হয় ভার্চুয়াল মেমোরি। আবার বলি, আমার সিপিইউ যখন এমন একটা ইনস্ট্রাকশনে কাজ করবে যেটা আমার মেমোরি সাইজ থেকে লাগছে বড়, ইন দ্যাট কেস কি হবে, যে আমার একটু বেশি মেমোরি লাগার চেষ্টা করবো। তখন আমার এই যে হার্ড ডিস্ক থেকে বা সেকেন্ডারি মেমোরি থেকে কিছু মেমোরি প্রাইমারি মেমোরি হিসেবে কনসিডার করছি বা মেইন মেমোরি হিসেবে কনসিডার করছি, এই জিনিসটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি। এই যে পার্টটাকে আমরা কনসিডার করছি, সেই ভার্চুয়াল মেমোরি ক্যান বি আপ টু 1 গিগাবাইট। সো ইটস আ হিউজ মেমোরি যেটা আমরা ইউজ করতে পারি ইন কেস অফ ভার্চুয়াল মোড, ঠিক আছে। আবার বলি, ভার্চুয়াল মোড কখন ইউজ করি এবং কেন হচ্ছে? ভার্চুয়াল মোডে যেটা হয়, যখন একটা ইনস্ট্রাকশন নিয়ে এমন ইনস্ট্রাকশনে কাজ করছে যেগুলো বড় ইনস্ট্রাকশন, সাইজ অনেক বেশি, দ্যাট মিনস আমার পুরো মেমোরি সাইজ থেকেও বেশি এরকম সাইজ, তখন হোয়াট উই ক্যান ডু, আমরা ওইটাকে প্রসেস করার জন্য আমরা কিছু মেমোরি ভার্চুয়াল মেমোরি হিসেবে ইউজ করে রাখি। সেটা কি? সেটা হচ্ছে আমরা সেকেন্ডারি মেমোরি থেকে কিছু মেমোরি প্রাইমারি মেমোরি হিসেবে কনসিডার করা হয়। তো এই যে আমরা যে মেমোরিটাকে কনসিডার করছি, ইট ক্যান বি আপ টু 1 গিগাবাইট, এন্ড দ্যাট ইজ নোন অ্যাজ ভার্চুয়াল মেমোরি। সো এই ভার্চুয়াল মেমোরি বা মেমোরি ম্যানেজমেন্ট স্কিমটা, এটা হচ্ছে 80286 এ কাজ করে কখন? যখন 80286 ভার্চুয়াল অ্যাড্রেস মোডে আছে, ঠিক আছে। কনসেপ্টটা কি ধরতে পারতেছি? সো হোপফুলি বুঝতে পারতেছি যে রিয়েল মোড আর ভার্চুয়াল মোডের ডিফারেন্স কি। রিয়েল মোড হচ্ছে সেম, মানে 80286 পুরো 806 যেমনে কাজ করে হুবহু সেম ওয়েতে কাজ করে। কেমনে? ওই আমাদের হচ্ছে গিয়ে এটা কি বলে, 16 বিটের অ্যাড্রেস বাস, 20 বিটের অ্যাড্রেস বাস, 16 বিটের ডেটা বাস, এই সব কিছু হচ্ছে 806 এর মতো। একটাই ডিফারেন্স, যেটা হচ্ছে ইট ওয়ার্কস 6 টাইমস ফাস্টার। However, when it works in the virtual address mode, তখন কি হচ্ছে? তখন এটা কখন করা হয়? যখন মেমোরি সাইজ গুলো অনেক বেশি লাগে, তখন আমরা কি করতে পারি? সেকেন্ডারি মেমোরি থেকে কিছু মেমোরি প্রাইমারি মেমোরি হিসেবে কনসিডার করছি, which is known as virtual memory, which can be up to 1 gigabyte. That means তখন আমার এটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি, and the process, যে প্রসেসে আমার সিপিইউ তে কাজ করতেছে বা যে মোডে কাজ করতেছে, that is known as protected virtual address mode. তো এটাই মেইনলি বলছে এখানে, এটাই মেইনলি এখানে বলছে। So that's the main difference between 806 working in the minimum maximum mode আর হচ্ছে 80286 working in real and virtual mode, ঠিক আছে। Next হচ্ছে 806 has multiplex at buses, so the number of pins are 40. এটা আমরা জানি যে আমাদের ওই যে 80 থেকে 8015 কি অ্যাড্রেস আর ডেটা, it can carry both, right? That means ওটা হচ্ছে কি মাল্টিপ্লেক্স অবস্থা ছিল। কিন্তু in case of 80286 আমাদের মাল্টিপ্লেক্স বাসেস নাই, we have separate buses, so it can go up to 68 pins, ঠিক আছে।
আমাদের we have our separate pins because for address and data it's not multiplexed, এটা খেয়াল করতে হবে। আমাদের 8086 এ মাল্টিপ্লেক্স অবস্থায় ছিল, 80 থেকে 8015 হচ্ছে আমার ডেটা ক্যারি করতে পারে, অ্যাড্রেসও ক্যারি করতে পারে, কিন্তু এখানে we have separate pins। আচ্ছা, নেক্সট 8086 operate 5 to 10 megahertz whereas 80286 operates in 8 megahertz অথবা 10 megahertz অথবা 12.5 megahertz। that means it is much faster, ওই যে বললাম যে 6 times faster than 8086 because ওদের প্রসেসরের ফ্রিকোয়েন্সি অনেক হাই। ঠিক আছে, তারপরে লাস্টলি যেটা বলবো যে মেমরি প্রোটেকশন আর মেমরি যে সেগমেন্ট বলতেছে মেমরি ম্যানেজমেন্ট, যেটা মানে হচ্ছে ভার্চুয়াল মেমরি, এই জিনিসপত্র যেগুলো 806 এ ছিল না, বাট এগুলো 80286 আছে। যে ভার্চুয়াল মেমরি কিছু মেমরি ধার নিয়ে ওটাকে ভার্চুয়াল মেমরি হিসেবে কনসিডার করা, ওই ইট ক্যান গো আপ টু 1 গিগাবাইট, ভার্চুয়াল মেমরি কিন্তু 1 গিগাবাইট পর্যন্ত যেতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে ফ্যাক্টস, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে আমার 80286 আছে বাট 806 এ ছিল না। সো এনি কোয়েশ্চেন সো ফার এই পর্যন্ত? এনিথিং পেপারটা বুঝিনি? নেক্সট 80286 এর ইন্টারনাল আর্কিটেকচার। আমরা আজকে অত দূর যাবো না, ইন্টারনাল আর্কিটেকচারটা বুঝেই ক্লাস শেষ হবে আজকে। ঠিক আছে, তো এই হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচারটা। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, এটা আমরা আঁকতে দিব না, ডোন্ট ওয়ারি, এত বড় ডায়াগ্রাম আঁকা নট ফিজিবল। বা যেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে কি আমাদের, আচ্ছা বাই দ্য ওয়ে, কারণ মনে আছে 806 এর ইন্টারনাল আর্কিটেকচার পুরা আর্কিটেকচারটা দুইটা ডিভিশন ছিল, কি কি ছিল? এনিওয়ান? 806 এর ইন্টারনাল বাস ইন্টারফেস ইউনিট আর এক্সিকিউশন ইউনিট। এক্স্যাক্টলি, আমাদের বাস ইন্টারফেস ইউনিট ছিল একটা আর এক্সিকিউশন ইউনিট ছিল একটা। বাস ইন্টারফেস ইউনিটে কি হইতো? ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করা হইতো, দেন হচ্ছে ডেটা প্রিফেচ করে কিউতে রাখা হইতো, রাইট? তারপরে ওটা ডিকোড করা হইতো, আর হচ্ছে আমার এক্সিকিউশন স্টেটে হচ্ছে আমার ফুল যেটা ডিকোডেড ইনস্ট্রাকশনটা আছে ওকে এক্সিকিউট করা হইতো। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের 806 আর্কিটেকচার দেখছিলাম। সেম জিনিসটা হচ্ছে আমার 80286 আর্কিটেকচার, কিন্তু আমরা ওই যে অ্যাড্রেস ক্যালকুলেশনটা এটাকে ভাগ করে দিছি, আবার ডিকোডিং পার্টটাকে ভাগ করে দিছি। দ্যাট মিন্স উই হ্যাভ 4 সেকশনস। 4 সেকশন কি কি? সেটা হচ্ছে অ্যাড্রেস ইউনিট, বাস ইন্টারফেস ইউনিট, ইনস্ট্রাকশন ইউনিট আর এক্সিকিউশন ইউনিট। আমরা মেইনলি এই দুটো দেখছিলাম লাস্ট 806 এ, কিন্তু তখন যেটা ছিল বাস ইন্টারফেস ইউনিটের মধ্যেই আমরা অ্যাড্রেস ক্যালকুলেশন করতাম, আবার এক্সিকিউশন ইউনিটের সাথে ডিকোডিংটার পার্টটা অ্যাটাচ ছিল। বাট এখন উই হ্যাভ সেপারেট পার্টস ফর ইচ অফ দিস। এই কারণে আমাদের উই হ্যাভ 4 ফাংশনাল পার্টস অফ আওয়ার 80286 আর্কিটেকচার। ঠিক আছে, 4টা পার্টে ডিভিশন। তো কি কি আছে? একটা হচ্ছে অ্যাড্রেস ইউনিট আছে, একটা হচ্ছে আমার বাস ইন্টারফেস ইউনিট আছে, এন্ড উই হ্যাভ আওয়ার ইনস্ট্রাকশন ইউনিট, এন্ড উই হ্যাভ দ্য লাস্ট ওয়ান হুইচ ইজ এক্সিকিউশন ইউনিট। এন্ড একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমাদের যেই আর্কিটেকচারই হোক না কেন, আমাদের আর্কিটেকচার যেটাই হোক না কেন, প্রসেসরের মেইন কাজ কি ছিল? ফেচ করা, ডিকোড করা, এক্সিকিউট করা। ওই কাজটাই কিন্তু করবে সে যেই আর্কিটেকচারই হোক না কেন। এই কারণে আর্কিটেকচার গুলো, ডায়াগ্রাম গুলো কিন্তু বোঝা যায়, এমন না যে বোঝা যায় না, সবগুলো কিন্তু সেমই হয় আলটিমেটলি। হ্যাঁ, সো এখন আমরা ইচ পার্ট গুলো দেখি একটা একটা করে। সো লেটস সে ফার্স্ট পিক অ্যাড্রেস ইউনিট, যেটা হচ্ছে কোথায় আছে? যেটা হচ্ছে এই জায়গাটা আছে, অ্যাড্রেস ইউনিটটা এই জায়গাটা আছে। তো এই জায়গাটা ফোকাস করছে। অ্যাড্রেস ইউনিটে কি করা হয়? অ্যাড্রেস ইউনিটে আমরা কি করতাম মনে আছে? ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতাম। কেমনে ক্যালকুলেট করতাম? সেগমেন্ট নাম্বারের সাথে 10 মাল্টিপ্লাই করতাম, তার সাথে উই হ্যাভ অ্যাডেড অফসেট, তাই না? এখান থেকে যে অ্যাড্রেসটা পেতাম সেটা হচ্ছে আমার 20 বিটের একটা ফিজিক্যাল অ্যাড্রেস পেতাম। হোপফুলি মনে আছে। এইটাই সেম কাজ এখানে হচ্ছে। এখন আমরা জানি যে 80286 দুইটা মোডে কাজ করে। একটা কি ছিল? একটা ছিল আমার হচ্ছে প্রটেক্টেড মোড, একটা হচ্ছে ভার্চুয়াল মোড, সরি কি বলি, একটা হচ্ছে ভার্চুয়াল প্রটেক্টেড মোড আর একটা হচ্ছে আমার রিয়েল মোড। সো রিয়েল মোডে কি বলছিলাম? রিয়েল মোডে কিন্তু সেম অ্যাজ 806, মানে 20 বিটের অ্যাড্রেস বাস নিয়ে কাজ করবে। তার মানে কি, আমার যখন রিয়েল মোডে থাকবে তখন কিন্তু এই ফর্মুলাটা সেম। We are using the same format বা same equation to solve the physical address real mode. কিন্তু যখন ভার্চুয়াল মোডে থাকবে তখন কিন্তু আমার ওই যে ভার্চুয়াল মেমোরিটাকেও কনসিডার করতে হবে, বা যে ভার্চুয়াল যে 1 গিগাবাইট পর্যন্ত আসতে পারে। তো যদিও আমাদের ওই ক্যালকুলেশন নাই সিলেবাসে আপাতত, ফর নাও উই ডোন্ট হ্যাভ দ্যাট। সো ইন দ্যাট কেস আমাদের ওই মোডটা ক্যালকুলেশন লাগছে না আপাতত, বাট দেন এগেইন আমাদের কিন্তু কনসেপ্টটা সেমই। ঠিক আছে, যে উই হ্যাভ টু ক্যালকুলেট আওয়ার ফিজিক্যাল অ্যাড্রেস। সো কেমনে ক্যালকুলেট করি? ওই যে অফসেট অ্যাডার থাকে, অফসেট মানে কি, আমার ওই যে 16 বিটের অফসেটটা থাকবে, আর আমার একটা সেগমেন্ট অ্যাড্রেস থাকবে। সেগমেন্ট অ্যাড্রেসে আমাদের অফসেট অ্যাড হচ্ছে, আই এম গেটিং মাই ফিজিক্যাল অ্যাড্রেস। এখানে উই হ্যাভ আওয়ার স্টাফস লাইক ফর এক্সাম্পল আমাদের সেগমেন্ট চেক করতেছে কি, যে আমার অফসেটটা কি 64 বিটস এর বড় নাকি, আই মিন হ্যাঁ সরি 16 বিটের বড় নাকি, মানে 64 কিলোবাইটের বেশি নাকি অফসেট, এগুলো জাস্ট চেক করতেছে। হ্যাঁ, মেইন কাজটা কি? অ্যাড্রেস ইউনিট ইজ অ্যাকচুয়ালি ক্যালকুলেটিং ইওর ফিজিক্যাল অ্যাড্রেস। কিসের ফিজিক্যাল অ্যাড্রেস? যে লোকেশন থেকে ডেটাটা পিক করবো সেটা, বা ইনস্ট্রাকশনটাকে পিক করবো সেটা। ঠিক আছে, এরপরে কই যাবো? এরপরে এখান থেকে যাবো বাস ইন্টারফেস ইউনিটে।
এই যে আমি যদি ফ্লোটা চিন্তা করি, এখান থেকে আমরা যাচ্ছি কোথায়, এখান থেকে যাচ্ছে হচ্ছে আমার বাস ইন্টারফেস ইউনিটে। বাস ইন্টারফেস ইউনিটে কি হচ্ছে, এখানে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করলাম সেটা যে স্টোর হলো এই অ্যাড্রেস লেখে, এখানে এসে আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা ফার্স্টে স্টোর হলো, এবং আমরা যদি মেমোরি নাকি আইও কার সাথে কমিউনিকেট করতেছি সেগুলো আমার এই ইন্টারফেসিং এর মাধ্যমে ডিসিশনটা হচ্ছে যে মেমোরি নাকি আইওর সাথে কথা বলছি। এন্ড যেখান থেকে কথা বলি না কেন সেখান থেকে যে ইনস্ট্রাকশনটা নিয়ে আসবো সেটা আমরা ফার্স্টে প্রিফেচারের মধ্যে রাখবো। হ্যাঁ, মানে ইটস এ স্টোরেজ বলতে পারবো যে এখানে এসে আমার ইনস্ট্রাকশন গুলো স্টোর হচ্ছে। এন্ড অলসো উই হ্যাভ আওয়ার এক্সটেনশন ইন্টারফেস, যেটা নাকি আমার মাল্টিপল ইন্টারফেসিং এর কাজে ইউজ করা যেতে পারে, মাল্টিপল যে কোনো ধরনের আইও টাইও এগুলোকে ইন্টারফেস করা যেতে পারে। আচ্ছা, উই হ্যাভ আওয়ার বাস কন্ট্রোল, যেটা নাকি আমরা সবকিছুকে কন্ট্রোল করে সিনক্রোনাইজেশনে যেটা। দেন উই হ্যাভ আওয়ার ডেটা ট্রান্সরিসিভার, সেটা কি, সেটা হচ্ছে আমার D0 থেকে D15 which is my data bus, এটাতে যে ডেটাটা আসতেছে সেটা ডেটা ট্রান্সরিসিভারের মধ্যে স্টোর হচ্ছে। হ্যাঁ, এন্ড অলসো ইনস্ট্রাকশন যেগুলোই হোক না কেন, তো সেখান থেকে আমরা ইনস্ট্রাকশন গুলো কোথায় রাখছি, এই যে আমার কিউতে রাখছি, দিস ইজ মাই কিউ। আমাদের কিন্তু 8086 এও কিউ ছিল 6 বাইটস এর, প্রিফেচ কিউ ছিল, এখানেও আছে, ঠিক আছে। তো এখানে উই আর স্টোরিং দ্যাট ইন আওয়ার কিউ। এবং একটা জিনিস মনে আছে, কিউ থাকার বেনিফিটটা কি ছিল 8086 এ, কারো মানে কনসেপ্টের নামটা কি ছিল, কিউটা থাকার জন্য একটা কনসেপ্ট অ্যাপ্লিকেবল ছিল, প্রিফেচ কি পাইপলাইনিং, তাই না? পাইপলাইনিং, রাইট, পাইপলাইনিং ছিল, যেটা হচ্ছে আমার একটা কিউ। আমার পাইপলাইনিং কনসেপ্টটা কি, ওই যে এক্সিকিউশন আর প্যারালালি হচ্ছিল, রাইট? তো এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লিকেবল এই কিউ এর মাধ্যমে। সো ফ্লোটা আরেকবার দেখি আমরা কি করছি। ফার্স্টে অ্যাড্রেস ক্যালকুলেট করলাম, অ্যাড্রেস ক্যালকুলেট করে ওই অ্যাড্রেসে যে আমরা ডেটাটাকে নিয়ে এসে প্রিফেচারে রাখলাম, বা আমরা যদি ইনস্ট্রাকশনটাকে নিয়ে আসি ডাইরেক্টলি কিউতে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। এন্ড আমার হচ্ছে গিয়ে কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, লাইক ফর এক্সাম্পল এক্সটেনশন ইন্টারফেস, যেটা নাকি আমরা সিম্পলি বাইরের কোনো আরো এক্সটার্নাল কোনো ইন্টারফেসিং করার কাছে ইউজ করা যেতে পারে। উই হ্যাভ আওয়ার বাস কন্ট্রোল, যেটা নাকি আমরা পুরো সবকিছুকে সিঙ্ক করে রাখতে পারে, ঠিক আছে। সো এগুলো জাস্ট স্টিক টু জাস্ট ফ্যাক্টস হিসেবে জাস্ট মনে রাখতে হবে, আমাদের ফ্লোটা বুঝতে হবে আর কি 8086 এর আর্কিটেকচারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কই যাব, এখান থেকে আমরা যাব হচ্ছে ইনস্ট্রাকশন ইউনিটে। কোথায় আছে এটা, এই যে এখানে আছে, উই হ্যাভ আওয়ার ইনস্ট্রাকশন ইউনিট। এখানে কি হবে, এখানে হচ্ছে মেইনলি ডিকোডিং হবে। তো আমার ইনস্ট্রাকশন ডিকোডার আসবে, এখানে আমার ডিকোড হয়, আমাদের 3টা ডিকোডেড ইনস্ট্রাকশনকে কিউতে রাখতে পারবো, ঠিক আছে। সো উই হ্যাভ আওয়ার ইনস্ট্রাকশন ডিকোডিং পার্ট। ডিকোডিং এ কি করা হয়, ওই যে ইনস্ট্রাকশনটা বাইনারি থাকে ওটা মিনিংটা বের করা হয়। তো সেই এই কাজটা আমরা আগেও করছি মেশিন কোডস ইউজ করে, রাইট, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছিলাম। সো সেম এই কাজটা আর কি, যে আমার ওখানে এসে পুরো ইনস্ট্রাকশনটাকে ডিকোড করা হচ্ছে, যখন ডিকোড করা হচ্ছে, যখন মিনিং বুঝে গেলাম, তারপরে কি হবে, সিম্পল এক্সিকিউশন হবে। তো উই হ্যাভ আওয়ার এক্সিকিউশনে, যার মধ্যে এএলইউ আছে, যেটা আমার মেইনলি এক্সিকিউশনটা রোল প্লে করে, সো দ্যাট অ্যাকচুয়ালি ডাজ দ্যাট এক্সিকিউশন। এন্ড উই হ্যাভ আওয়ার আইএমটি আর এনএমআই পিন, যেগুলো দিয়ে আমার হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসতে পারে, এগুলো আমরা জানি, এগুলো অলরেডি দেখছি, যে আমার কোনো ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসে তাহলে ওই নিজের সার্ভিসটাকে বন্ধ করে সার্ভ করতে পারে। হ্যাঁ, সো এগুলো আগের মতোই আছে, এগুলো তো ডিটেলস লাগবে না অবশ্য। বাট দেন এগেইন আমি আবার বলি যে আমার এক্সিকিউশন ইউনিটে কি হচ্ছে, সবকিছুকে এক্সিকিউট করা হচ্ছে, যেগুলো আমরা ডিকোড করলাম সেই ইনস্ট্রাকশনগুলোকে একটা ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করছি, ঠিক আছে। সো এই হচ্ছে কি আমার আর্কিটেকচার। সো আমি ওভারঅল যদি দেখি আর্কিটেকচারটা দেখতে এরকম। তো ফার্স্টে অ্যাড্রেস ক্যালকুলেট করা হচ্ছে, এখান থেকে আমার বাস ইন্টারফেস ইউনিট দিয়ে আমি ওই অ্যাড্রেস দিয়ে ডেটাটাকে নিয়ে আসে বা ইনস্ট্রাকশনটা নিয়ে আসে প্রিফেচ কিউতে রাখছি, কিউ থেকে আমার 3টা করে ইনস্ট্রাকশন নিয়ে ডিকোড করছি, ডিকোড করে আমরা এটাকে পাঠাচ্ছি এএলইউ কাছে, এএলইউ আমার এক্সিকিউট করছে, আলটিমেটলি আমার সবকিছু এই যে রেজিস্টারও আছে, রেজিস্টারের মধ্যে সেভ হচ্ছে। তো আজকে এতটুকুই বেসিক্যালি, আজকে হচ্ছে আমরা জাস্ট 8086 এর ইন্ট্রোডাকশনটা দেখলাম, যে আমরা কিভাবে হচ্ছে ডিফারেন্সটা কি 8086 আর 8086 এর মধ্যে, দেন এটার আমাদের ভার্চুয়াল মেমোরি মোডটা কিভাবে থাকে বা কাজটা কেমনে করে, ওই যে হার্ড ডিস্ক থেকে কিছু মেমোরি আমরা মেইন মেমোরি হিসেবে কনসিডার করি, বা সেকেন্ডারি মেমোরি থেকে কিছু মেমোরি মেইন মেমোরি হিসেবে কনসিডার করে ওই মেমোরিটাকে আমরা ইউজ করে রাখি, দ্যাটস ভার্চুয়াল মেমোরি। এরপর আমরা দেখলাম হচ্ছে আর্কিটেকচারটা কিরকম দেখতে হয়, আর্কিটেকচার পার্টস গুলো একটু দেখলাম, ঠিক আছে। নেক্সট ক্লাসে যেটা দেখবো যে এখানে কি কি রেজিস্টার আছে, হ্যাঁ, রেজিস্টার গুলো কিভাবে কাজ করে, একদম সেম রেজিস্টার, হ্যাঁ, জাস্ট একটা এডিশনাল রেজিস্টার আছে যেটা হচ্ছে এমএসডব্লিউ, সেটা কেমনে কাজ করে এগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসে। আজকে এতটুকু, ঠিক আছে। সো এনি কোয়েশ্চেন কারো কোনো পার্টে? ওকে, সো প্রবলেম নেই, আপনারা জাস্ট এটা তো আজকে ফার্স্ট টাইম দেখবেন, এটা একবার যদি একটু গো থ্রু করেন, আমি বাক্সও দেখবেন ভিডিও দেওয়া আছে এই রিলেটেড, হ্যাঁ, সো বাক্সটা একটু দেখতে পারেন, আমি লাস্ট ক্লাসে যা করেছি সব ক্লাসেরই ভিডিও অ্যাকচুয়ালি বাক্সে আছে, ইউ ক্যান গো থ্রু দ্যাট। আর অফলাইন ক্লাস তো আবার ব্যাক করছি, সো অফলাইন ক্লাসে আমরা আবার দেখবো, যদি কোনো প্রবলেম থাকে আমি আরেকবার রিভিউ মারবো, সমস্যা নেই, ঠিক আছে। আর আবার বলছি টিউসডে কিন্তু দেয়ার ইজ অ্যান অফলাইন কনসালটেশন, আপনারা চাইলে অফলাইন কনসালটেশন এসে আপনাদের কুইজে যদি কোনো কোয়েশ্চেন থাকে, কুইজ মানে যে টপিকের উপরে কুইজ হবে, এনি কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক, ঠিক আছে। আর আজকে অ্যাজ আই সেড আর্লিয়ার যে আমি কোনো অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, বিকজ অনেকেই রিকোয়েস্ট করছিল যে দে হ্যাভ দেয়ার অ্যাডভাইজিং বা প্রি অ্যাডভাইজিং, তো এই কারণে আমরা আজকে কনসিডার করছি অ্যাটেন্ডেন্সটা, সো অ্যাটেন্ডেন্স আমি নিচ্ছি না, তো দ্যাটস অল। যারা কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। জি
জি স্যার স্যার, আজকে ক্লাসের টপিক পর্যন্ত নেক্সট কুইজ হবে না? আজকে ডিএমএ পর্যন্ত, 80286 না, কিন্তু ডিএমএ হচ্ছে পার্ট অফ ইয়ার আইও, ডিএমএ পর্যন্ত হচ্ছে এক্সামটা। ওকে স্যার। নেক্সট থার্সডে না তো, Sir. স্যাটারডে এক্সাম, সো থার্সডেতে আপনারা কোশ্চেন আস্ক করতে পারবেন। ইয়েস রাফি বলেন। হ্যাঁ আমি লাস্ট ক্লাসে ছিলাম, অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট ক্লাসে বলেন, নিয়ে নেবেন। আর স্যার কি? মাঝখানে কি আর কোনো মানে কনসালটেশন আছে? মাঝখানে কিসের মাঝখানে? মানে নেক্সট ক্লাসের আগে? মানে স্যার টিউসডে জি আছে, স্যার মঙ্গলবারের আগে। টিউসডে আছে, মঙ্গলবারের আগে, মঙ্গলবারের জি, আগে, স্যার। মঙ্গলবারের আগে তো মানে আমার তো সানডে অফ ডে, তো মানডে আপনি 11টা আসতে পারেন যদি কোনো কনসেপ্টের প্রবলেম থাকে। মানডে 11টা আমি এটা ফ্রি আছি, বাই দ্য ওয়ে সবাইকে বলছি মানডে 11টা আমি ফ্রি আছি। ওই টাইমটা হচ্ছে আমার কোনো ক্লাস নেই, মানে মানডে আমার 8টা থেকে ক্লাস থাকে, এরপরে 2টা থেকে ক্লাস থাকে। 8টা থেকে ক্লাস থাকে, আমার 8টাতে ল্যাব থাকে 11টা পর্যন্ত, তো 11টা থেকে 2টা পর্যন্ত একটা মাঝখানে ফ্রি আছি এই মানডে। ইউ ক্যান কাম ফর এনি কনসালটেশন, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার জি স্যার বলেন। আমিও লাস্ট ক্লাসটা স্যার অ্যাটেন্ড করতে পারিনি। কেন লাস্ট ক্লাসে আমি বলিনি স্ল্যাকে? জি স্যার বলেছিলেন স্যার। সমস্যা স্যার, নেই, আমি- নেক্সট ক্লাস বলেন, অ্যাটেন্ডেন্স কনসিডার করব, ওইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কনসেপ্টগুলো দেখেন। হ্যাঁ জি স্যার। স্যার বলবেন, আমাকে বলেন। সোমবারে জি। কয়টার দিকে গেলে পাবো স্যার? 11টায়? ওকে স্যার, মানে কি স্যার আপনার 11টায় ইয়েতে? আমার রুমে, Okay, আমার রুমে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কোনো কোশ্চেন আছে? অর এলস ইউ ক্যান লিভ, সমস্যা নেই। ইনস্ট্রাকশন কোনটা? ও হ্যাঁ হ্যাঁ, টাইমিং ডায়াগ্রামটা, রাইট? এক মিনিট বলেন, টাইমিং ডায়াগ্রামের চ্যাপ্টারটাকে খুলি দাঁড়ান এক মিনিট। লেকচার এটা ছিল লেকচার 5 না, লেকচার যদি কোনটা 5ই তো মনে হয়। ইয়েস, ওয়েট জাস্ট আ মিনিট, 5টা আছে। হ্যাঁ হ্যাঁ, কি প্রবলেম? আচ্ছা আমি চলে যাই এখানে টাইমিং ডায়াগ্রামে ডাইরেক্ট। হ্যাঁ, মেশিন সাইকেল অথবা বাস সাইকেল যেটাই হোক না কেন, 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে একটা টি স্টেটের। মানে ক্লক সাইকেল, মানে ক্লক সাইকেল তো আলাদা কিছু বলি না, আমরা বলি হচ্ছে মেশিন সাইকেল, বাস সাইকেল, অথবা হচ্ছে আমার একটা স্টেট। তো যদি চিন্তা করি একটা স্টেট মানে হচ্ছে বেসিক্যালি এই T1 স্টেটটা, লেটস সে এটা হচ্ছে একটা স্টেট, হ্যাঁ, T1 আর T অফ মিলে। আমরা যদি একটা মেশিন সাইকেল বের করতে চাই, জাস্ট এই টি স্টেটের সাথে উই উইল মাল্টিপ্লাইং উইথ 4, তো এটা হচ্ছে আমার একটা পুরো মেশিন সাইকেল দিয়ে দিবে। হ্যাঁ এটি আমি কুইজে কোয়েশ্চেন দিছিলাম, মনে আছে? কুইজে আমি দিছিলাম কি, কুইজে আমি লিখছিলাম হচ্ছে একটা ইনস্ট্রাকশন ছিল, লেটস সে মুভ, একটা সিম্পলটাকে দেখে, মুভ AL, 2 3 4 2 4 হেক্স। হ্যাঁ এই যে মুভ হচ্ছে L, 2 3 4 2 4 হেক্স, তাই না? সো লেটস সে আমার এখানে কয়টা বাস সাইকেল, কেউ বলতে পারবেন? আপনি বলতে পারবেন কয়টা বাস সাইকেল এখানে লাগছে? অবভিয়াসলি একটা বাইট অফ ইনফরমেশন নিচ্ছি না, একটা বাইট হতে কি আমার একটাই বাস সাইকেল লাগে, তাই না? তার মানে কি আমি একটা স্টেটের টাইম বের করে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি ওই ইনস্ট্রাকশন সাইকেলের টাইমটা পেয়ে গেলাম, বা বাস সাইকেলের টাইমটা পেলাম। এই কেসে কিন্তু আমি কুইজে বলছিলাম যে ইনস্ট্রাকশন সাইকেল আর বাস সাইকেল কিন্তু সেম, কেন? বিকজ আমার এখানে শুধুমাত্র রিডি হচ্ছে, আর তো কিছু হচ্ছে না, ঠিক আছে? নিশ্চয় বুঝতে পারছি। এখন যদি এল এর জায়গায় এক্স করে দিই, তাহলে হচ্ছে আমার ডিপেন্ড করে যে আমি কি ইভেন্ট থেকে নিচ্ছি না অড থেকে নিচ্ছি, ওই ইভেন্ট ব্যাংক আর অড ব্যাংকের কনসেপ্টটা তখন চলে আসে। বলেন নেক্সট। পুরো প্রসেসিং জাস্ট একটাই হচ্ছে কাজ, এখানে একটা বাস সাইকেল লাগবে। ও আচ্ছা, যেটা বলছিলাম যে এখানেও কিন্তু সেমই হবে, মানে হচ্ছে যে আমার এল থেকে ডেটাটা এসে মেমোরিতে সেভ হচ্ছে, তাই না?
তার মানে ওই একই রকমই বাস সাইকেল একটাই লাগবে, ডিপেন্ড করে যে আমার অড থেকে আসতেছে না ইভেন্ট থেকে আসতেছে, ওইটা তো অন্য জিনিস, কিন্তু আমার বাস সাইকেল তো ওই অনুযায়ী হবে আর কি। শুধুমাত্র ইয়া হচ্ছে কোনো মানে বাস সাইকেল আর ইনস্ট্রাকশন সাইকেল এখানে সেম কথা, সোজা কথা। ওই অ্যাড এর সময় যদি আমার কোনো অ্যাড টেড থাকে, লেটস সে অ্যাড এক্স কমা বিএক্স লিখলাম, এর মানে কি যে আমার ফার্স্ট ডেটাকে পিক করে নিয়ে আসবে, বা এরকম যদি লিখি যে লেটস সে অ্যাড একটা রেজিস্টার দিয়ে আর একটা মেমোরি লোকেশন দিলাম, তার মানে এখান থেকে ফার্স্ট অফ অল ডেটাটাকে ফেচ করে নিয়ে আসবে, দেন অ্যাড করবে, দেন আবার মানে ওখানে লিখে মানে ওখানে স্টোর করবে। সো এখানে কি দুই রকম জিনিস হচ্ছে, তো দুইটা সাইকেল লাগতেছে। যদিও এটা আমরা জেনারেলি করি না, আমরা হচ্ছে মুভ দিয়ে কাজ করি, বাট দেন এগেইন যে অ্যাড এর সময় কিন্তু আমার ওইভাবে কনসিডার করতে হবে, তখন আমার ইনস্ট্রাকশন সাইকেল হচ্ছে দুইটা মেশিন সাইকেল লাগতেছে সেম। হ্যাঁ, আর কোন কোয়েশ্চেন আছে, এনিথিং? ওকে, তো আপনাদের লিভ নিতে পারেন, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান স্টে, সমস্যা নেই।